কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি কৌস্তব। আজকে অঙ্কিতা আমার সাথে এই ঘোস্টলি কল রেকর্ডিংয়ে ছিল। আজকের এই ভিডিওটা রাত 10টায় আপলোড হচ্ছে। এমন কিছু শুনতে চলেছেন, এমন কিছু জানতে চলেছেন যা শুনে শিহরণ খেলে যাবে। আজকের এই এপিসোডটা কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন হলে সাবস্ক্রাইব করুন অবশ্যই। মাল্টিপল কিছু ঘটেছে আজকের এই ঘটনাতে। আপনারা যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল, অ্যাস্ট্রোলজিক্যাল অথবা তন্ত্র রিলেটেড হেল্প চান, অথবা আমার সাথে কোনো ঘটনা শেয়ার করতে চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন, আমি আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব কিউরিও ফাইটের মারাত্মক একটা ঘোস্টলি কল রেকর্ডিংয়ে। কিউরিও ফাইট প্রেজেন্টস Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো অঙ্কিতা, কেমন আছিস? খুব ভালো আছি দাদা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। সো বেসিক্যালি কিউরিও ফাইটের আজকের এই ঘোস্টলি কল রেকর্ডিংয়ে তোর একটা ঘটনা তুই শেয়ার করতে চেয়েছিস, অ্যান্ড ঘটনাটার মধ্যে মাল্টিপল লেয়ার। ঘটনাটা একটা বড় ঘটনা, আমি যা বুঝতে পারছি তোর সাথে কথাবার্তা বলে। ঘটনাটা কি নিয়ে, কবে থেকে স্টার্ট হয়েছে? ঘটনাটা স্টার্ট হয়েছে 2025-এর ডিসেম্বর থেকে। আর কি নিয়ে ঘটনাটা সেটা বুঝতে গেলে তোমাকে ঘটনাটা শেষ অবধি শুনতে হবে, কারণ ঘটনাটা আজও বর্তমানেও চলছে। ঘটনাটা মানে রানিং ঘটনা? হ্যাঁ, মানে কোনো কনক্লুশন পাওয়া যায়নি? দেখো, পাওয়া গেছে, বাট ব্যাপারটা হচ্ছে যে সেখান থেকে মুক্তি পাওয়া যাচ্ছে না, প্রপারলি সে কিওর হতে পারছে না, তাই ঘটনাটা আজও ঘটছে তার সাথে। আচ্ছা, কি ঘটেছিল অঙ্কিতা? একদম শুরু থেকে শুরু কর। আচ্ছা, শুরু থেকে বলি। এই ঘটনাটা আমি শুনেছি আমার একটা প্রতিবেশী দিদির কাছ থেকে, তাই কিছু রেস্ট্রিকশনের জন্য আমি প্রপারলি কোনো ক্যারেক্টারের নাম এখানে মেনশন করব না। যারা ইনভলভ। ঘটনাটা ঘটেছে মেদিনীপুরে। আর প্রথমেই বললাম ঘটনাটা 2025-এর ডিসেম্বরের ঘটনা। ঘটনাটাতে দুটি পাশাপাশি বাড়ি, ঠিক আছে? সবাই আমরা জানি যে 31শে ডিসেম্বর পিকনিক হয়। তো এখানে ব্যাপারটা হচ্ছে, যার সাথে ঘটেছে আমি তার নামটা বলি মৌসুমি, এবং তাদের পাশে আরেকটা বাড়ি ছিল। তো ওদের মধ্যে ঠিক হয় যে 31শে ডিসেম্বর একটা ছোটোখাটো পিকনিক মতো করা হবে। তো ওরা ওদের বাড়ি থেকে একটু দূরে একটা জায়গা ঠিক করে যে ওখানে ওরা পিকনিক করবে। আর মৌসুমির যে হাজবেন্ড, সে বাইরে কাজ করে, তো সে কর্মসূত্রে যেহেতু বাইরে থাকে, সেই সময়টা সে ছুটি নিয়ে বাড়ি এসেছিল। তো ওরা যথারীতি, যেহেতু পিকনিকের ব্যাপারটা ঠিক হয়েছিল, ওরা সকালবেলা ওখান থেকে ঘর থেকে দুই বাড়িই চলে যায় পিকনিকের জায়গায়। এবার সারাদিনটা নর্মালি কাটে। এবার যখন ওরা বাড়ি ফিরছে, ব্যাপারটা হচ্ছে যে মৌসুমি সবার আগে হচ্ছে যে বাড়িটা ফিরছে, মানে ও হচ্ছে বাড়ির দরজা খুলবে, সন্ধে আরে দেবে, যেহেতু সন্ধে এসে গেছে। তো ও যখন বাড়িতে আসছে, ও রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যখন আসছে বাড়িতে ঢুকবে, এবার ওদের বাড়িটা ঠিক কীরকম বলবো তোমাকে যদি বোঝাই, দুটো বাড়ি পাশাপাশি। এবার তুমি যখন দুটো বাড়িতে যে একটা কমন রাস্তা থাকে না, মানে বাড়ির এন্ট্রেন্সের আগে তুমি যে রাস্তাটা দিয়ে বাড়ির দিকটাতে আসছো, ঠিক সেই রাস্তাটাতে ও যখন আসছে, ও দেখছে বটুয়া ব্যাগ, যে মেয়েগুলো ইউজ করে না, বটুয়া ব্যাগ। আচ্ছা। ও দেখছো না, একটা বটুয়া ব্যাগ পড়ে আছে। এবার ওদের ওই এলাকাটাতে ওদেরই বাড়ি আছে, আর তারপর থেকে আর একটা রাস্তা বেঁকে যাচ্ছে, ওখান দিয়ে গেলে হচ্ছে যে গ্রামের মধ্যে ঢুকে যাবে। তো ও ভাবলো যে হয়তো কেউ ফেলে গেছে বা কিছু গেছে। এবার পাড়া প্রতিবেশীদের মধ্যে কি হয়, যে সামনে কিছু পড়ে টড়ে থাকলো, কেউ যদি ভুলেও ফেলে যায়, এসে জিজ্ঞাসা করে। গ্রামের দিকে এগুলো থাকে, কেউ হচ্ছে যে কিছু ফেলে টেলে গেলে নিয়ে রাখে। তো মৌসুমি ভেবেছে ওরকমই কারোর হয়তো পড়ে আছে, এবার এখানে থাকলে যদি কুকুর টুকুর এদিক ওদিক করে, ও ওটাকে তুলে নিয়ে ঘরে নিয়ে চলে এসেছে। এবার ও এসে ওর যে বেডরুমে রেখেছে, দিয়ে এবার ও ফ্রেশারে হয়ে সন্ধে টন্ধে দিয়েছে, তারপরে ওর বাড়িতে সবাই এসেছে। এবার ও ততক্ষণে ভুলে গেছে, মানে ও যে কাউকে বলবে যে একটা ব্যাগ পেয়েছে বা কী হয়েছে, ও ততক্ষণে ভুলে গেছে। তো সেই দিনটাও খুব নর্মালি কাটলো। তার পরের দিনকে ও এবার ব্যাগটার কথা ওর মনে পড়েছে। এবার ও যে জিজ্ঞাসা করতে যাবে, ওর সময় পায়নি। ও সেদিনকে কোথাও একটা ওর যাওয়ার ছিল, ও
ও যখন আলমারি থেকে জামা কাপড় বার করছে, ও তখন তাড়াহুড়োতে মানে যখন দেখছে যে ব্যাগটা এখানে পড়ে আছে, ও তাড়াহুড়োতে ভাবছে যে আমি এসে সন্ধ্যাবেলা সবাইকে জিজ্ঞাসা করবো যে কার ব্যাগ আর কি। ও ব্যাগটাকে নিয়ে আলমারিতে রেখে দিয়ে বন্ধ করে দিয়ে ও চলে গেছে। সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এসেছে, এবার রাত্রির বেলা থেকে ওর প্রচণ্ড জ্বর, মানে কোনো কিচ্ছু জ্বরের কোনো আগে থেকে যে সিমটমস থাকে ঠান্ডা লাগা ওর কিচ্ছু নেই, ওর জাস্ট জ্বর। ঠিক আছে, সবাই ভাবলো যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, কারণ ওই সময়টা ঠান্ডা ঠান্ডা থাকে, যেহেতু ডিসেম্বর জানুয়ারির দিকটা করে ঠান্ডা থাকে। তো সবাই ভাবলো যে জ্বরটার নর্মালি ঠান্ডা লেগেই হয়েছে। ওর হাজব্যান্ড সেই সময়টা ছিল, তো নর্মাল ডাক্তার আনলো। বাট ওর মানে মেডিসিন দিচ্ছে, জাস্ট কিছুক্ষণের জন্য জ্বর নামছে, ওর আবার জ্বর। আর ও জ্বরের মধ্যে মানে দরজার যে রুম আছে, ওর রুমের দরজার দিকে তাকিয়ে মানে ভয় পেলে, দেখবে আমরা যখন জ্বর হয় আমরা খুব উইক থাকি, বাট আমরা মানে একটা ফেশিয়াল এক্সপ্রেশন থাকে, ও ভয় পেলে যেভাবে তাকায়, ও দরজার দিকটাতে যখনই ওর হয়তো হালকা একটু জ্বরটা কমছে, হয়তো ওকে হাজব্যান্ড কিছু খাওয়াতে আসছে বা নর্মাল কথা বলছে, ও মানে একে তো উইক, তার উপর দরজার দিকে তাকিয়ে কিছু একটা দেখে ভয় পাচ্ছে। এবার সবাই ভাবছে যে ওটা জ্বরের ঘোরে, মানুষ অনেক সময় অনেক রকমই করে থাকে। তারপরে ও যেটা করতো মানে ওই জ্বরের অবস্থাতেই ও বিড়বিড় করে বলতো যে এখানে কেন আসছো, বা এখান থেকে সরে যাও, মানে এরকম মানে কিছু কিছু কথা বলতে। বা সবাই ভাবছে কি অনেক সময় জ্বরের ঘোরে মানুষ ভুলভাল বা ওরকম বকছে, বাট একটা জিনিস কি, ও মেডিসিন খাক, ও যাই করুক, ওর জ্বর আর কমছে না। এবার এই পুরো ব্যাপারটা একদিন ওর শাশুড়ি খেয়াল করে। তো ওর শাশুড়ি, দেখো গ্রামের দিকের যারা একটু বয়স্ক মহিলা বা যারা আছে তারা এইগুলো একটু মানে, তো ওর শাশুড়ি ব্যাপারটা বুঝতে পেরেছিল হয়তো। এবার পাড়াতে অনেক হয় না ছোটোখাটো থাকে তাবিজ কবজ যারা দিয়ে থাকে আর কি পাড়াতে গ্রামের দিকে, তো ওরকম একটা জায়গা থেকে ওর শাশুড়ি কোনো একটা কবচ টাইপের কিছু এনে ওকে পরিয়ে দেয়। এবার কবচটার ব্যাপারটা ছিল যে মানে ওখান থেকে ওর শাশুড়িকে বলে দেওয়া হয়েছিল যে কবচটা যবে নিজে থেকে খুলে পড়ে যাবে, মানে যতদিন না নিজে থেকে কোনোভাবে খুলে যাচ্ছে ততদিনই কবচটা যেন খোলা না হয়। তো ঠিক আছে, ওকে কবচ পড়ালো, কিছুদিন গেল, ওর জ্বরটা কমলো, মানে জ্বরটা নর্মাল হলো, ও স্বাভাবিক হলো। কিন্তু যেটা অস্বাভাবিক ছিল, ও মাঝে মধ্যে মানে রাত্রেবেলায় হয়তো শুয়ে আছে, ও আর ওর হাজব্যান্ড শুয়ে আছে, ও হঠাৎ করে চেঁচিয়ে উঠবে। মানে তখন ওর হাজব্যান্ড বলছে যে কি হয়েছে, চেঁচিয়ে উঠেছে কেন? ও বলছে আমি না মনে হলো যেন দরজা দিয়ে কাউকে একটা ঢুকতে দেখলাম রুমের মধ্যে। এবার যথারীতি ওর হাজব্যান্ড কি ভাববে যে এত রাত্রেবেলা কে ঢুকবে, ও হয়তো তাহলে কোনো স্বপ্ন দেখেছে। এবার দেখো স্বপ্ন, তুমি কি একই স্বপ্ন রোজ দেখবে? না। ও কিন্তু এই জিনিসটা ডেলি করতে শুরু করলো। ও রাত্রেবেলা কোনো না কোনো কারণে চিৎকার করে উঠবে, কোনো না কোনো কারণে ভয় পেয়ে যাবে। ওর হাজব্যান্ডকে যদি ও বলে যে এরকম আমি কিছু একটা দেখলাম বা কিছু, ওর হাজব্যান্ড বিশ্বাস করবে না। ওর হাজব্যান্ড ভাবছে কি যে হয়তো টায়ার্ড, সারাদিনে কাজকর্ম করেছে, তো সেই হিসাবে ওর হাজব্যান্ড ব্যাপারটাকে খুবই নর্মালি নিল। তার ঠিক মানে ওর যে জ্বর ঠিক হয়েছে বললাম, তার ঠিক ধরে নাও 15-20 দিন ও নর্মালি ছিল। ওর সাথে এই জিনিসগুলো হচ্ছিল যে রাত্রেবেলা কাউকে দেখছিল, যেটা ওর হাজব্যান্ড দুঃস্বপ্ন ভাবছিল। ঠিক কিছুদিন পর তার আবার জ্বর এলো, মানে মৌসুমীর কথা বলছি, মৌসুমীর আবার জ্বর। এবার এরকম দেখো একই মান্থের মধ্যে তোমার যদি দুবার এরকম ভাইটাল জ্বর আসে, তো খুবই স্বাভাবিকভাবেই চিন্তা হওয়ার কথা ওর হাজব্যান্ড। এবার ওর হাজব্যান্ডকেও চলে যেতে হবে, কারণ বেশি দিনের তো ছুটি নিয়ে আসতে পারবে না কাজ যেহেতু থেকে। বাইরে থাকতো। হ্যাঁ, যেহেতু বাইরে থাকতো। তো এবার ওর হাজব্যান্ডও টেনশন করছে, ওর শাশুড়ি যেহেতু আগের একটা এক্সপিরিয়েন্স আছে এই ব্যাপারটাতে, তো ওর শাশুড়ি এবার ওকে একটুখানি কিওর করছে, কারণ ওর হাজব্যান্ডেরও হচ্ছে যে আবার ডেট চলে এসেছে। ওর শাশুড়ি প্রথমেই এসে যেটা লক্ষ্য করছে ওর হাতে যে কবচটা নেই। এবার যেহেতু ওখান থেকে বলে দিয়েছিল যে যতদিনে না খুলে যাচ্ছে কবচটা ততদিন ওটা পড়ে থাকতে, তাই ওর শাশুড়ি ভাবলো যে হয়তো ওটা নিজে থেকেই খুলে পড়ে গেছে। সেই কারণে ওর শাশুড়ি আর অতটা খেয়াল করে না, ভাবলো যে একটা সিম্পল জ্বর এসেছে, যেরকম মানুষের হয়ে থাকে জ্বর আরে, ভাইরাল ফিভারের ক্ষেত্রে। হ্যাঁ ওরকমই একটা কিছু শাশুড়ি ভাবলো। তো কিছু আর সেরকম করেনি, ওর জ্বরটা এবার কন্টিনিউ হচ্ছে। এবার যেটা হয়, ও মেডিসিন আরে নিল। এবার দেখো আমাদের ঘরে দেখবে মানে সন্ধে দেওয়া বা পুজো এগুলো হচ্ছে যে মানে গ্রামের দিকের মানুষরা প্রপার টাইম মেনটেন করে। এবার ওখানের হচ্ছে যে কি সকালবেলা সূর্য ওঠার সময় হচ্ছে যে যেটা হয় মানে পুজো দেবে, বা সন্ধেবেলা একদম সাঁঝবেলা যেটাকে বলে পুজো দেবে। তো যখনই ওইগুলো শাশুড়ি করবে মানে শাঁখ বাজাবে বা ধরো ঘন্টা বা যে একটা ধুনোর যে স্মেল, ও সেটাকে সহ্য করতে পারতো না মানে ও ওই সময় ঘর থেকে বাইরে বেরোবে না। ও
ও ওই সময় যে মেয়ে মানে ঠাকুরের প্রতি প্রচণ্ড ভক্তি থাকতো, যে মেয়ে নিজে সন্ধে দিত, সমস্ত কিছু করতো, সে ধুনোর গন্ধ সহ্য করবে না বা কোনো হচ্ছে শাঁখের আওয়াজ শুনবে না বলে বাইরে বেরোবে না। এবার ততদিনে ব্যাপারটা হচ্ছে যে ওর হাজব্যান্ড চলে গেছে, ওর হাজব্যান্ড যেহেতু বাইরে থাকতো ওর হাজব্যান্ড চলে গেছে। এবার কিছুদিন পরে ওর জ্বরটা আস্তে আস্তে নর্মাল হলো, বাট ওর যে ব্যবহারটা হঠাৎ করে উগ্র হয়ে যেতে থাকলো। উগ্র হয়ে যেতে থাকলো মানে যেটা প্রথমেই বললাম যে ও সহ্য করতে পারবে না সন্ধে দেওয়ার ব্যাপারটা, ঠিক আছে? ও সারাটাক্ষণ ঘরের মধ্যে বসে থাকবে। আর রাত্রেবেলা হলে মানে ওর যেন রাত্রেবেলা ওর রুমেতে কাউকে সহ্য হয় না। মানে মানে দেখবে ধরো কারো হাজব্যান্ড বাইরে আছে, শাশুড়ির মার কোনো দরকার হলে সে তো কথা বলতে আসতেই পারে, সেই জায়গাটাতে ও সহ্য করতে পারবে না, মানে ওকে একা ছেড়ে দিতে হবে। তো ও শাশুড়ি ভাবলো যে হাজব্যান্ড আরে নেই, চলে গেছে, হয়তো মন টন খারাপ, তো সেই কারণে হয়তো যে ওরকম বিহেভ করছে, অসুবিধা নেই। একদিন ওর শাশুড়ি কোনো কারণবশত রাত্রেবেলা ঘুম থেকে উঠেছে, ওর শাশুড়ি শুনতে পাচ্ছে মানে কারোর সাথে মানে হাজব্যান্ড আর ওয়াইফ ইন্টিমেট মুহূর্তে একটা যে সাউন্ড থাকে, ওর শাশুড়ি সেটা শুনতে পাচ্ছে ওদের রুম থেকে, যে মৌসুমি ওরকম একটা সাউন্ড আসছে। এবার ফার্স্ট অফ অল ওর হাজব্যান্ড ঘরেতে নেই, ওর হাজব্যান্ড বাইরে। ওর শাশুড়ি ভাবছে যে এটা কেন হচ্ছে। তো ওর শাশুড়ি নক করলো, যথারীতি নক করার পরে মানে অনেকক্ষণ নক করলো, নক করার পরে মৌসুমি দরজাটা খুললো, নর্মাল যেরকম কথা বলে। তখন ওর শাশুড়ি এবার জিজ্ঞাসা করছে, বৌমা তোমার কি শরীর টরীর খারাপ? তখন মৌসুমি বলছে, না আমার তো শরীর টরীর খারাপ নয়, আমি তো ঠিকই আছি। কিন্তু ওর শাশুড়ি মানে মৌসুমির যে পোশাক আশাক বা বিছনা দেখে কিছু একটা বুঝতে পারলো। তো সেই ব্যাপারটাকে উনি বেশি গুরুত্ব দেননি, মানে কিসের জন্য দেননি আমরা ঠিক মানে মানে দেখো, উনি যেহেতু এই ব্যাপারটা তো ওনার নলেজ ছিল, উনি ব্যাপারটাতে গুরুত্ব দিতে পারতেন, বাট সেই মুহূর্তে কেন ওনার মাথায় এটা আসেনি, মানে কোনো ইউ নেভার নো। হ্যাঁ। তারপরে এরকম চলতে থাকছে। একদিন রাত্রেবেলা ওরকম মৌসুমির দরজাটা খোলা, মানে হালকা যেরকম হয় না, হালকা ভেজানো দরজা, প্রপারলি লক করা নেই। ওর শাশুড়ি রাত্রেবেলা জল খেতে উঠেছে, ওর শাশুড়ি দেখছে যে ওনার বৌমা উলঙ্গ অবস্থায় বিছনায় শুয়ে আছে এবং মানে অবচেতন, মানে কোনো তার সেন্স নেই, সে হয়তো ঘুমের মধ্যে আছে এরকমই একটা, বাট প্রপারলি ইন্টিমেট হলে যেরকম একটা মেয়ের বডি পোশ্চার থাকে বা একটা থাকে ওরকম। ওর শাশুড়ি মায়ের ব্যাপারটাকে দেখে এবার আতঙ্কিত হয়ে গেছে যে এটা কি হচ্ছে, মানে ওর কি মাথা টাথা খারাপ হয়ে গেল, ও এরকম কেন করছে। তো তারপরে ওর শাশুড়ি মা ঘরে গিয়ে বলছে, কি করছো? তখন ওর হুঁশ এসেছে, ও বলছে কি করছি। তখন এবার ও নিজেকে দেখে এরকম ভাবছে যে আমি এরকম কি করে হলাম। এবার ওর শাশুড়ি ভাবছে যে কোনো কারণে কি ও কি মানে মানে ওর মস্তিষ্কের রোগ হলো। তো ওর শাশুড়ি বলছে, ঠিক আছে তুমি এ সমস্ত ছাড়ো, তুমি নর্মাল যাও, ফ্রেশ ট্রেশ হও, তুমি শুয়ে পড়ো। ওর শাশুড়ি মানে একবার ভাবছে যে ওর মস্তিষ্কের কোনো রোগ হয়েছে, একবার ওর শাশুড়ি ভাবছে যে হয়তো অন্য কোনো বিষয়। তো ওর শাশুড়ি কী হলো, ব্যাপারটা নিয়ে ঠিকঠাকভাবে বোঝার জন্য পরের দিন সকালবেলা ওর বৌমাকে ডেকে উনি বলছেন যে বৌমা তুমি আজকে ঠাকুরকে পুজো দাও, ঠিক আছে? এবার হচ্ছে যে মৌসুমির বক্তব্য হচ্ছে যে মৌসুমি এই সমস্ত কিচ্ছু মানে না। যে মেয়ে, তুমি একটা কথা বলো দাদা, যে মেয়ে নিজে সন্ধে দেওয়া বা নিজে ঠাকুর ভক্তি নিয়ে থাকতে পছন্দ করতো, সেই মেয়ের এই সমস্ত মানে কীর্তির পরে সে বলছে যে আমি এই সমস্ত জিনিস মানি না, মানে ব্যাপারটা খুবই মানে ক্রিপি টাইপের না? ব্যাপারটা খুব মানে পিকিউলিয়ার, মানে এরকম ভাবে সার্টেন চেঞ্জেস খুব একটা আমি দেখিনি কখনো, মানে আর বেশি দিনের মধ্যেও নয়, মানে খুব অল্প দিনের মধ্যে। হ্যাঁ, খুবই অল্প দিনের মধ্যে ব্যাপারটা ঘটছে। এবার ওর শাশুড়ি মানে নিজে বুঝে উঠতে পারছে না, কারণ তার ছেলেও নেই, সে যে মানে কারোর একটা হেল্প নেবে বা কারোর সাথে কথা বলবে। তখন ওর যে শাশুড়ি ওর বৌমাকে বললো যে দেখো বৌমা, তুমি একটা কাজ করো, তুমি কিছুদিন বাপের বাড়ি থেকে ঘুরে এসো, কারণ আমার মনে হয় তুমি সুস্থ নেই। ওর শাশুড়ি এটাই বলেছে, আমার মনে হয় তুমি সুস্থ নেই, তুমি কিছুদিন বাপের বাড়ি থেকে ঘুরে এসো। তো তখন মৌসুমি বললো ঠিক আছে আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। এবার ওখান থেকে মৌসুমির বাপের বাড়ি চলে যায়। এখানে মৌসুমি যখন ওর বাপের বাড়িতে চলে আসে, ওর যেন মানে হয় না যে একটা ফ্রিডম পেয়ে যাওয়া, যে আমি এবার মুক্ত, এরকম ওর একটা ফিলিংস। ওর
যা ইচ্ছা তাই করবে। হ্যাঁ মানে ও ওর বাপের বাড়িতে এসেছে, এবার দেখো শ্বশুর বাড়িতে এসেছে, এবার দেখো শ্বশুর বাড়িতে গ্রামের দিকে মানে কিছু কিছু সময় হচ্ছে যে তুমি সারাক্ষণ তুমি দরজা বন্ধ করে বসে থাকতে পারবে না, কিন্তু ওর বাপের বাড়িতে আসার পর থেকে সারাক্ষণ রুমের দরজা প্রায় বন্ধ, ভেতর থেকে ওরকম একটা মানে সাউন্ড আসছে মৌসুমীর। এবার ওর মাও মানে মৌসুমীর যে মা সেও কনফিউজড হয়ে যাচ্ছে যে এইগুলো কি হচ্ছে। এবার একদিন ডাইনিং টেবিলে খাওয়ার সময় মৌসুমীর মা হচ্ছে মৌসুমীকে খেতে দিচ্ছে, দিতে দিতে নর্মাল যেরকম কথা বলে, মৌসুমীর মা দেখছে মৌসুমীর পিঠে দাঁতের যে কামড়ের যে দাগ হয় না ওই রকম দাগ, এবার কালশিটে তারপর একটুখানি কামড়ের দাগ টাইপের ওরকম দাগ। এবার মৌসুমীর মা জিজ্ঞাসা করছে এটা কি হয়েছে তোর, তখন মৌসুমী বলছে কোথায় কি হয়েছে, তখন ও বলছে যে এই যে পিঠে এই যে দাগগুলো এগুলো কোথা থেকে এলো তোর পিঠে, তোর কি কোথাও লেগে গেছে বা কিছু হয়েছে? তখন মৌসুমী বলছে না আমার তো কিছু হয়নি। ওর মা ভাবলো যে হয়তো কোথাও ঘুমের ঘরে লেগে গেছে বা হয়তো নিজেই চুলকেছে করেছে, কিছু বুঝতে পারছে না, তো ওই জন্য ওর মা সেরকম গুরুত্ব দেয়নি। এবার মৌসুমী ওর বাপের বাড়িতে ছিল, বেশ কিছুদিন ছিল, সেই সময় ওর মধ্যে একটা পরিবর্তন কি লক্ষ্য করা গেল, হয় না একটা মেয়ে ঝিমিয়ে যাওয়া, মানে একটা স্বতঃস্ফূর্ত মানুষ যদি ধীরে ধীরে ঝিমিয়ে যায়, আর মৌসুমী একটু হেলদি ছিল সেখান থেকে ও ধীরে ধীরে রোগা হতে শুরু করলো, আর ওর গায়ের রংটা না সেই ফ্যাকাশে টাইপের হয়ে যাওয়া না, মানে ধরো অ্যানিমে। হ্যাঁ অ্যানিমিয়া যদি কারোর হয়ে থাকে তাহলে যেরকম ফ্যাকাশে হয়ে যায় ওরকম ওর স্কিন টোনটা হয়ে গেতে থাকলো। এবার ওর মা বাবা টেনশন করছে, তখন ওর মা বাবা ওকে ডক্টরের কাছে নিয়ে গেল, ডক্টর বললো যে আপনার মেয়ের এরকম অ্যানিমিয়া হয়েছে, ও কোনো একটা, আর ওর মানে ব্যাপারটাই এরকম হয়ে গেছিলো, একটা মানসিক রুগীদের মতো হয়ে যাচ্ছিলো, নিজের মনে মনেই নিজে বিড়বিড় করতো, কি বলতো, সারাক্ষণ নিজে দরজা বন্ধ করে থাকতো। তো সেখান থেকে ওকে একটা সাইকোলজিস্টের কাছে নিয়ে যাওয়া হলো, উনি বললেন যে মেবি হাজব্যান্ড ওয়াইফ সেপারেট থাকে বা কোনো একটা হয়তো ওদের পার্সোনাল ইস্যু হয়েছে, সেই কারণে হয়তো ওর মস্তিষ্কে এরকম হচ্ছে। তো সেই কারণে মৌসুমীর মা মৌসুমীর শাশুড়িকে বললো যে এরকম যখন ব্যাপার হচ্ছে আমাদের মেয়ে আমাদের কাছে কদিন থেকেই যাক। এবারে ওই রকম একটা অসুস্থ মেয়ে, সেই মেয়েটা মানে তার যখন বাপের বাড়িতে আছে, তুমি একটা কথা বলো, একটা অসুস্থ মেয়ে যে কিনা সারাদিনে ঠিকঠাক খেতে পারছে না, কিছু করতে পারছে না, রাত্রেবেলা মৌসুমীদের ফ্রিজেতে কাঁচা যে মানে মাংস হয় দেখবে আমাদের বাড়িতে ফ্রিজেতে রাখা থাকে, ও ওখান থেকে ওই জিনিসটাকে নিয়ে ওর রুমে নিয়ে গেছে। এবার ব্যাপারটা হচ্ছে যে যেহেতু তার মেয়ে অসুস্থ, মানে মৌসুমীর মায়ের কথা বলছি, যেহেতু তার মেয়ে অসুস্থ তো তার মা স্বাভাবিকভাবেই হচ্ছে যে রাত্রেবেলা একবার করে দেখতে আসছে যে মেয়ে কী করছে না করছে। ওর মা যখন মাঝরাত্রে উঠে দেখতে আসছে যে তার মেয়ে কী করছে, কিছু লাগবে কি না বা ঠিক আছে কি না, ওর মা দেখছে মৌসুমী একদমই একটা সুস্থ স্বাভাবিক মেয়ের মতো খাটেতে বসেছে, মৌসুমী সেই কাঁচা মাংসটাকে স্মেল নিচ্ছে, নিজে দুটো গালে বোলাচ্ছে, জিভ দিয়ে কাঁচা মাংসটাকে চাটছে আর কামড়ে কামড়ে খাচ্ছে, আর মৌসুমীকে দেখে মনে হচ্ছে যে ওটা মৌসুমী নয়, মানে অন্য একটা কিছু, এরকম একটা ফিল আসছে। আচ্ছা, এবার মৌসুমীর মা গিয়ে মৌসুমীকে বলছে তুই কি পাগল হয়ে গেলি, তুই এরকম কেন করছিস? তখন মৌসুমী জাস্ট ওর মায়ের দিকে একবার তাকালো, মানে হয় না খুব বিরক্তি নিয়ে একবার তাকালো, তার মানে তাকানোর পর একবার হেসে উঠলো, দেন ও অজ্ঞান হয়ে গেল। এবার ওর মায়ের কাছে এতটাই তাড়াতাড়ি ব্যাপারগুলো ঘটেছে, আর যেহেতু তার মেয়ে অসুস্থ, ওর মা ভাবছে যে হয়তো কোনো মানসিক সমস্যা থেকে ওই জিনিসগুলো শুরু করেছে, কারণ নর্মালি কেনই বা কোনো মানুষ কাঁচা মাংস নিয়ে মাঝরাত্রিতে উঠবে খাবে, কেনই বা এরকম কাজগুলো করবে? তো আর যেহেতু মেয়ে অজ্ঞান হয়ে গেছে, ওর মা ওখানে ভয় পেয়ে গেছে, ওর মা হচ্ছে ডাক্তারকে কল করেছে যে এরকম এরকম ব্যাপার হচ্ছে, তখন হচ্ছে যে ওর যে ডাক্তার ছিল সে বলছে যে এরকম হতে পারে, কারণ হয়তো সিভিয়ার ডিপ্রেশন থেকে করছে, বা যেহেতু অলরেডি অসুস্থ, হ্যানা ত্যানা বলেছে। তারপর ও ডাক্তার ফাক্তার এলো, ওকে ওষুধ টষুধ দিল, সেদিনটা ও নর্মাল হলো। এবার দেখো ওর হাজব্যান্ড আসবে এরকম একটা হচ্ছে যে মানে কল এলো যে ওর হাজব্যান্ড আসবে, যেহেতু তার ওয়াইফ অসুস্থ ফিরবে, তো যেহেতু তার হাজব্যান্ড ফিরবে, এবার মৌসুমীকে ওর মা বললো যে তোর হাজব্যান্ড যেহেতু ফিরবে তুই হচ্ছে যে একবার শ্বশুরবাড়ি কি যাবি? এবার মৌসুমী হচ্ছে যাবে না, ওর হাজব্যান্ড হচ্ছে যে কল করলো মৌসুমীর মাকে যে আমি বেশি দিনের জন্য আসবো না, ওকে একবারটি হচ্ছে যে যদি পারেন নিয়ে আসবেন, আর নয়তো আমি হচ্ছে যে ওকে গিয়ে একবার দেখে আসবো। এবার তখন মৌসুমীর মা ভাবলো যেহেতু অনেক দিন বাপের বাড়িতে আছে, ওই জন্য মৌসুমীর মা ভাবলো যে ওকে দিয়েই আসি।
মৌসুমি যখন শ্বশুরবাড়িতে পৌঁছালো, মৌসুমি যেন মনে হচ্ছে ওর থেকে কেউ ওর ফ্রিডম কেড়ে নিয়েছে, এরকম একটা অবস্থা। মানে ওর যেন ও সহ্য করতে পারছে না, ওর শাশুড়িকে সহ্য করতে পারছে না, ওর হাজব্যান্ড কিছু বললে রেগে যাচ্ছে। এবার একে তো অসুস্থ, তো ওর হাজব্যান্ড মানে ওরা যখন রাত্রেবেলা ঘুমাচ্ছে, এবার নর্মালি একটা মানুষ তার ওয়াইফের সাথে কথা বলছে, ওর হাজব্যান্ড জাস্ট ওর হাতটা ধরেছে, যে মানে নর্মালি যে তুমি কেমন আছো বা কিছুটা বলার জন্য। ওরকম একটা অসুস্থ মেয়ে, ওরকম যার শরীরে মানে জোর নেই, যে ধীরে ধীরে অসুস্থ, সে জাস্ট ওর হাজব্যান্ডকে একটা ধাক্কা মারলো। ওর হাজব্যান্ড মানে ওর হাজব্যান্ডের যে বক্তব্যটা ছিল যে কোনো অসুস্থ মানুষের গায়ে অতটা জোর হতে পারে না, যেভাবে ও ধাক্কাটা মেরে ওর হাজব্যান্ডকে সরালো। ওর হাজব্যান্ডকে ওরকম সরিয়ে দিয়ে ও বলছে তুই এই ঘরে থাকবি না, তোর কোনো অধিকার নেই এই ঘরে থাকার, তুই এই ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যা। ওর হাজব্যান্ড ভাবছে যে এই রকম করে কেন বলছে। এবার ও তবু বলছে যে তোমার কি হয়েছে বলো। এবার মৌসুমি সে উগ্র হয়ে যাচ্ছে, তুই এই ঘরে থাকবি না, তুই এই ঘর থেকে বেরিয়ে যা, আমি থাকবো না এই ঘরে যদি তুই থাকিস, এরকম বলছে। ওর হাজব্যান্ড ভাবলো যে হয়তো কোনো কারণে রেগে গেছে, দরকার নেই, আমি রাত্রেবেলা মায়ের কাছে গিয়ে শুই। ও মৌসুমি যথারীতি একা শুলো, ওর হাজব্যান্ড ওর মায়ের কাছে গিয়ে শুলো। তো তখন এবার যেহেতু মৌসুমি অসুস্থ, তো সেই কারণে ওর হাজব্যান্ডেরও একটা খেয়াল রাখার ব্যাপার আছে। ওর হাজব্যান্ড ভাবলো যে হয়তো রাগটা করেছিল, আমি তাহলে মাঝরাত্রিবেলা একবার যাব, হয়তো ততক্ষণে রাগটা ঠিক হয়ে যাবে। মৌসুমির হাজব্যান্ড এবার ওর মায়ের যে ঘরে শুয়েছিল, মানে মৌসুমির শাশুড়ির যেখানে ঘরে শুয়েছিল, ওখান থেকে রাত্রিবেলা উঠে এবার মৌসুমির ঘরে আসবে। আসতে গিয়ে দরজার সামনে ওই এক সাউন্ড, যেটা হচ্ছে যে মৌসুমি হচ্ছে যে বলছিলাম না যে প্রত্যেক দিন রাত্রেবেলা হচ্ছে যে যে সাউন্ডটা পাওয়া যেত, একটা ইন্টিমেট অবস্থা যে সাউন্ডটা, ওই সাউন্ডটা ওর হাজব্যান্ড দরজার সামনে থেকে পাচ্ছে। এবার ওর হাজব্যান্ড ভাবছে যে এটা কি করে পসিবল, যে কোনো হাজব্যান্ডের মাথায় এই প্রশ্নটা আসবে, এটা কি করে পসিবল। ওর হাজব্যান্ড এবার দরজাটা হয়তো সেই মুহূর্তে লক করা ছিল না, ওর হাজব্যান্ড হালকা করে দরজাটা খুলে ওর হাজব্যান্ড দেখছে মৌসুমি মানে ওরকম উলঙ্গ অবস্থাতে শুয়ে আছে আর ওরকমভাবে একটা গোঙাচ্ছে। এবারে ওর হাজব্যান্ড বলছে যে ওর হাজব্যান্ড রুমে ঢুকে গেছে, কি বলছে তুমি এটা কি করছো, তুমি আমাকে ঘর থেকে বার করে দিলে আর তুমি রাত্রেবেলা তুমি এই সমস্ত কিছু করছো। মৌসুমি তখন ওর হাজব্যান্ডকে বলছে তোকে বলেছিলাম না তুই রাত্রেবেলা ঘরে আসবি না, তুই এলি কেন, তোকে বলেছিলাম না আমি এখানে থাকবো না, তুই এলি কেন। মানে এইরকমভাবে মৌসুমি বিহেভ করছে, এইরকমভাবে অ্যাগ্রেসিভ বিহেভ করতে করতে মৌসুমি আবার সেন্সলেস হয়ে যায়। এবার ওর হাজব্যান্ড বুঝতে পারছে না যে সেই সময় কি করবে। ওর হাজব্যান্ড যথারীতি মৌসুমিকে কাপড় টাপড় পরিয়ে শোয়ালো। এবার ওর মায়ের ঘরে গেল, ভোরবেলা যখন হলো তো দেখবে তাড়াতাড়ি ওঠে, মানে বয়স্ক যারা মহিলা আছে একটু তাড়াতাড়ি ওঠে। তো ওর মানে ওর হাজব্যান্ডের রাত্রিবেলা ঘুমায়নি ওই দৃশ্য দেখার পর। ওর হাজব্যান্ড ওর মায়ের সাথে কথা বললো, মানে মৌসুমির শাশুড়ির সাথে কথা বললো। এবার ব্যাপারটা যে কোন দিকে যাচ্ছে হয়তো এবারে মৌসুমির শাশুড়ি ব্যাপারটা বুঝতে পারছে। মানে উনি আগে যে কনফিউজড ছিলেন যে ছেলের সাথে অশান্তি হয়েছে বলে এরকম ব্যাপার, নাকি না মানে যেহেতু ছেলে বৌমা আলাদা দূরে দূরে থাকে সেই কারণে, নাকি না উনি কনফিউজড ছিলেন। এবারে আস্তে আস্তে মৌসুমির শাশুড়ি ব্যাপারটা বুঝতে পারলো। এবারে মৌসুমির শাশুড়ি তখন তার মানে যে মৌসুমি যে হাজব্যান্ডকে বললো যে ঠিক আছে এই ব্যাপারটা আমি দেখছি বলে। এবার সকালবেলা মৌসুমির ঘরে ঘুমাচ্ছে, সকালবেলা মৌসুমির শাশুড়ি ঠাকুরের কাছে পুজো দিলেন এবং সেই ফুলটা নিয়ে গিয়ে মৌসুমির ঘরেতে হচ্ছে রেখে দিলেন। এবারে যখন রেখেছে কিছুক্ষণ পরে মৌসুমি ঘুম থেকে উঠেছে। মৌসুমি ঘুম থেকে উঠে বলছে আমি এই বাড়িতে থাকবোই না, আমি এই বাড়ি থেকে বেরোবো। এবার তুমি বলো মানে কোনো কারণ ছাড়াই এরকম করে হঠাৎ করে মৌসুমি চেঁচামেচি করছে যে আমি এই বাড়িতে থাকবোই না, আমি এই বাড়ি থেকে বেরোবো। মানে সবাই তো অবাক হয়ে যাচ্ছে যে মানে এটা কিসের জন্য হচ্ছে, হঠাৎ করে কোনো কারণ নেই, কিচ্ছু নেই, কোনো ঝগড়াঝাটি নেই, কিচ্ছুই নেই, মৌসুমি হঠাৎ করে বলছে যে আমি এই বাড়িতে থাকবো না। তারপরে ব্যাপারটা হচ্ছে যে এবার মৌসুমি তো রেখে গেছে। এবার ওর হাজব্যান্ড ভাবছে যে দরকার কি আছে এরকম অশান্তি টাশান্তি করবার, একটা কাজ করি ওর মাকে বলি নিয়ে যাক। মানে ওর হাজব্যান্ডও বিরক্ত হয়ে যাচ্ছে যে এইগুলো কি হচ্ছে। ওর হাজব্যান্ড ভাবলো যে ওয়াইফ অসুস্থ, তো দেখবো ওর হাজব্যান্ড যখন এই জিনিসগুলো দেখছে সেও বিরক্ত ফিল করছে যে আমি ছুটি নিয়ে এলাম এরকম ব্যবহার করছে, কালকেও এরকম ব্যবহার করলো, কালকে রাত্রের ওই ঘটনাটা, আবার সকালবেলা উঠে। ওর হাজব্যান্ড বলছে ঠিক আছে তুমি চুপ করো, তোমাকে আমি বাড়ি দিয়ে আসছি। মৌসুমিকে আবার ওর হাজব্যান্ড ওর বাপের বাড়ি দিয়ে এসেছে। এবার যখন ওর হাজব্যান্ড যথারীতি চলে গেছে, বেশি দিনের ছুটি নিয়ে আসেনি, জাস্ট মৌসুমি অসুস্থ ছিল সেই জন্য এসেছিল।
তো ওর যখন বাড়িতে দিয়ে এসেছে মৌসুমি, আবার মৌসুমি সেই একই সিন। এবারে হতে শুরু করলো কি, মৌসুমি আস্তে আস্তে, বললাম না মৌসুমি খুব হেলদি ছিল, মৌসুমি আস্তে আস্তে রোগা হতে শুরু করলো। মানে রোগা মানে কি, রোগা তো আলাদা, মানে ওর যেন জাস্ট মনে হবে ওর দেহেতে হাড় আর চামড়া আছে। মানে একটা মানে হেলদি মানুষ মানে মানে এতগুলো কম দিনের মধ্যে সে রোগা হয়ে গেল। তো এবার মৌসুমীর মা সেই জিনিসটা লক্ষ্য করছে, মৌসুমীর মা ভাবছে যে মেয়ে হয়তো আরও অসুস্থ। এবার এমন একটা সিচুয়েশন হলো মৌসুমী ধীরে ধীরে বিছানা থেকে উঠতে পারছে না, এরকম সিচুয়েশন। তো মৌসুমীর মা ভাবলো যে এবার মৌসুমীদের যেখান থেকে বাড়ি ছিল ওইখান থেকে ট্রান্সপোর্টের ব্যবস্থা খুব ইজি ছিল, মানে ওখান থেকে মৌসুমীকে যেহেতু ডক্টরের কাছে নিয়ে যেতে হতো, তাই জন্য ওখান থেকে ট্রান্সপোর্টের ব্যবস্থাটা যেহেতু খুব সুবিধা ছিল, তাই মৌসুমীর মা ভাবলো যে ঠিক আছে তাহলে মেয়েকে হচ্ছে যে রাখি, ওখানেও থাকলো। এবার ব্যাপারটা হচ্ছে কি, মৌসুমীর মধ্যে যে চেঞ্জেসটা আসছে, মানে ওদের মানে মৌসুমীর ফ্যামিলির মাথায় এটা পড়ে আসছে যেটা অন্য কোনো কারণে হতে পারে। আগে ভাবছে যে আমাদের মেয়ের এরকম কেন হচ্ছে, আমাদের মেয়ের এরকম কেন হচ্ছে। এবার একদিন মৌসুমীর শাশুড়িকে যেহেতু মৌসুমীর হাজব্যান্ড ব্যাপারগুলো বলেছিল, তো মৌসুমীর যে শাশুড়ি মৌসুমীর মাকে হচ্ছে যে কল করেই সমস্ত ব্যাপারগুলো বললো যে এরকম এরকম হয়েছে, আমার ছেলেও বলছিল। এবারে এসে মৌসুমীর মা কিছুটা কানেক্ট করতে পারছে যে এইরকম ব্যাপার হচ্ছে, তার মানে হয়তো কিছু একটা আছে। কারণ মৌসুমীর মা পুরোপুরিভাবে মৌসুমীর মেডিকেল দিকটার ওপর ভাবছে যে যেহেতু তার মেয়ের এরকম অবস্থা। এবার মৌসুমীর শাশুড়ির কথাগুলোও ফেলে দেওয়ার মতো নয়। তো মৌসুমীর শাশুড়ি বললো যে দেখুন, আপনি একটা কাজ করুন, আপনি মৌসুমীকে নিয়ে আমাদের বাড়ির এখানে আসুন। এবার মৌসুমীর মা ভাবছে যে অসুস্থ মেয়েটাকে নিয়ে যাব, তখন ওর শাশুড়ি বললো যে হ্যাঁ আপনি ওকে নিয়ে আসুন, কারণ ও যদি ওখানে থাকে ও পুরো ফ্রিডমটা হচ্ছে যে ওখানে পেয়ে যাচ্ছে। এবার মৌসুমীর ফ্রিডম বলতে যে মৌসুমীর এই যে অ্যাগ্রেসিভনেসটা বা এই যে ঘটনাগুলো ঘটছিল শ্বশুর বাড়িতে, ব্যাপারটা কি সারাক্ষণ একটা পুজো, আচ্ছা মানে ওর শ্বশুর বাড়িতে না বিশেষ করে প্রত্যেক মাসে সত্যনারায়ণের সিন্নি দেওয়া থেকে শুরু করে সকাল বিকাল ঠাকুরের পুজো করা, ঠিক আছে। তারপরে ওদের বাড়ির মানে মৌসুমীর শ্বশুর বাড়ির ঠিক একটু মানে বেশি নয়, মানে ধরো তুমি বাইরে বেরোলে তুমি হয়তো 1 মিনিট হাঁটলে একটা মন্দির মতো ছিল, শিব ঠাকুরের মন্দির মতো ছিল। তো মৌসুমীর যে শাশুড়ি সে বললো নিয়ে আসুন, কোনো অসুবিধা নেই। এবার মৌসুমীর মা বলে যে ঠিক আছে নিয়ে তো যাবো, বাট যেহেতু আমার মেয়ে অসুস্থ আমি ওখানে থাকবো। এবারে হচ্ছে যে মৌসুমীর মা যথারীতি নিয়ে এলো মৌসুমীকে, ঠিক আছে আছে মৌসুমীর মা মৌসুমীর সাথে ঘুমাতো। মৌসুমীর মা যখন শুতো মৌসুমী সেরকম মানে কোনো আর ওই ইন্টিমেট যে একটা সিচুয়েশন হতো ওইটা হতো না, ওর মা শুয়ে আছে ও শুয়ে আছে। এবারে একটা অদ্ভুত জিনিস, মৌসুমী ওরকম অসুস্থ অবস্থায় একদিন খুবই নর্মালি স্বাভাবিক যাচ্ছে, যেরকম মানে একটা হয়ে আসছে, ওরা ইউজ টু হয়ে গেছে ব্যাপারটাতে। হঠাৎ করে রাত্রেবেলা মৌসুমী চিৎকার করে উঠেছে, মানে ওর মা তো পাশে শুয়ে আছে, মৌসুমী হঠাৎ করে চিৎকার করে উঠেছে যে না আমি যাব না, এরকম বলে এটা চিৎকার করে উঠেছে। এবার মৌসুমীর মা উঠে বসেছে যে কি হয়েছে, তুই চিৎকার করছিস কেন? এবার মৌসুমী কাঁপা গলায় বলছে মা দেখো ওপরে দেখো সিলিং ফ্যানের কাছটাতে দেখো কেউ 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 যেন হয়তো ভাসছে ওখানটা থেকে। ও আমাকে বলছে যে তুই আমার সাথে চ, কিন্তু আমি যাব না। এবার ও এরকম করে ভুলভাল বকছে। ওর মা ভাবছে যে কে সিলিং ফ্যানের কাছে, ওর মা নর্মাল জিজ্ঞেস কে সিলিং ফ্যানের মানে কাছে আছে। এবার ও এত জোরে চিৎকার করে উঠেছিল যে ওর শাশুড়িও ব্যাপারটা শুনতে পেয়েছিল। যেহেতু ওর শাশুড়ির এই বিষয়ে এক্সপিরিয়েন্স ছিল, ওর শাশুড়ি সেই মুহূর্তে ওর মাকে মানে মৌসুমীর মায়ের কথা বলছি, মৌসুমীর মাকে বললো যে মানে ব্যাপারটাকে ম্যানেজ করার জন্য ওর মাকে বললো যে দেখুন হয়তো ও তো অসুস্থ, হয়তো কোনো খারাপ স্বপ্ন আরে দেখেছে, আপনি শুয়ে পড়ুন এখন। ওর শাশুড়ি সেই মুহূর্তে ওই ব্যাপারটাকে নিয়ে আর বেশি জলঘোলা করেনি। মৌসুমী ওর মা যথারীতি শুয়ে পড়লো, ওর শাশুড়ির রুমে গিয়ে শুয়ে পড়লো। পরের দিন যখন সকাল হলো তখন এবার মৌসুমীর রুমে আছে, মৌসুমীর যে মাকে মৌসুমীর শাশুড়ি ডেকে বললো যে দেখুন দিদি ব্যাপারটা যেই দিকে যাচ্ছে খুব ভালো দিকে যাচ্ছে না, হয়তো আমাদেরকে এই বিষয়টা নিয়ে ডাক্তারের বাইরেও অন্য কিছু পরামর্শ নেওয়াটা উচিত। মানে অন্য কারোর অন্য কারোর পরামর্শ মানে ব্যাপারটা মানে ওর শাশুড়ি মানে ব্যাপারটা শুধুমাত্র ডাক্তারের দিকেই যে থেমে আছে ব্যাপারটা নয়, মানে ব্যাপারটা যে অন্য কোনো একটা ডার্ক দিকে এগোচ্ছে ওর শাশুড়ি সেটা ধীরে ধীরে বুঝতে পারছে। তো সেই কারণে এবার ওর মা মৌসুমীর মায়ের ব্যাপারটা হচ্ছে কি, মৌসুমীর মা এগুলোতে বিশ্বাস তো করতো, খুব একটা বিশ্বাস করতো না। এবার মৌসুমীর মায়ের কনসার্নটা হচ্ছে যে
ওর মেয়ে যেহেতু অসুস্থ, উনি ওনার মেয়েকে নিয়ে কোনো এক্সপেরিমেন্ট কিচ্ছু করতে দেবেন না। ওর মা তখন বলছে যে দেখুন দিদি, আমার মেয়ে তো এখনও অসুস্থ, ও একটু সুস্থ হোক, তারপরে এই সমস্ত বিষয় নিয়ে ভাবা যাবে বলে। এবার দেখো, তার মেয়েকে নিয়ে যখন তার মা কিছু বলছে, এবার মৌসুমীর শাশুড়ি কতটা এবার জোর দেবে। মৌসুমীর শাশুড়ি বললো ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করছি, বাড়িতে একটা পুজো রাখছি। ওর মা বলে ঠিক আছে, যেহেতু আপনাদের বাড়ি, আপনার পুজো রাখতেই পারেন বলে। এবার মৌসুমীর মা মৌসুমীর কাছে গেল, গিয়ে এবার নর্মাল যেরকম হয় ওষুধ টষুধ খাওয়ালো। এবার মৌসুমীকে বলছে তোটা কাজ কর, তুই ফ্রেশ হয়ে নে, আমি তোকে আজকে ভালো করে তোর হাত পা মুছিয়ে দিচ্ছি এবং তুই ফ্রেশ হয়ে নে। এবার মৌসুমীর মা যখন মৌসুমীকে হাত পা মোছাতে যাচ্ছে, তখন মৌসুমীর মা দেখছে মৌসুমীর ব্রেস্টে দাঁতের যে কামড়ানোর যে দাগগুলো, যেগুলো ওর মা পিঠে দেখেছিল, সেই এক্স্যাক্ট দাগগুলো মৌসুমীর গোটা ব্রেস্টে মানে পুরো কভার আপ হয়ে আছে। ওর মা বলছে কি করে হয়েছে এগুলো, কিভাবে হলো? ওর মা তো ফুললি কনফিউজড যে এটা হলোটা কিভাবে। ওর মা তখন মৌসুমীকে জিজ্ঞাসা করছে যে তোর কি হয়েছে, যে তোর এইগুলো হয়েছে, বা তুই কী করে এইগুলো, তুই কি নখ দিয়ে আঁচড়েছিস দেখি। ওর মা তখন দেখছে যে না, মৌসুমী তো নখ দিয়ে আঁচড়ানোর কোনো লক্ষণ নেই। মৌসুমী বলছে জানি না কিভাবে হয়েছে, কিন্তু আমার না এই জায়গাগুলোতে খুব কষ্ট হচ্ছে। আমার জন্য মনে হয় যে মানে আমাকে কেউ জোর করছে, আমার ওপর কেউ জোর করছে, মানে শারীরিক যে জোরটা করছে। তখন এবার মৌসুমীর মা নিজে কনফিউজড হয়ে যাচ্ছে যে আমি তো প্রত্যেক রাত্রির ওর পাশে শুই, ও যদি নিজেকেও কোনো রকমভাবে মানসিক কোনো প্রেশারে হার্ট করে তো ওর মা তো দেখতে পাবে, সেটাও নয়। আর ওরকম একটা অসুস্থ মেয়ের শরীরে ওরকম মানে দাগ তো আসার কথা তো নয়। মৌসুমীর মা তখন এবার বলছে যে ঠিক আছে, তাহলে তোকে আমি ফ্রেশ করে দিচ্ছি, তুই ঘরে বস, আমি দেখছি। সেই দিনকেই ব্যাপারটা ঘটেছে, যখন হচ্ছে যে সকালবেলা ওর শাশুড়ি বলছিল। এবারে মৌসুমীর মা বুঝতে পেরে হচ্ছে যে মৌসুমীর শাশুড়ির কাছে গিয়ে বলছে যে এরকম হয়েছে দিদি, আমি বুঝতে পারছি যে ব্যাপারটা হয়তো আর শুধু মেডিকেল দিকে থেমে নেই। এবার মৌসুমীর মা বলল যে আমি তো প্রথমেই আপনাকে বলেছিলাম এই ব্যাপারটা শুধুমাত্র মেডিকেল দিকে থেমে নেই। যথারীতি ওদের মধ্যে কনভারসেশন হলো। তারপরে হচ্ছে যে এবার মৌসুমী শ্বশুরবাড়ি থেকে একটু দূরে, যেখানে বলেছিলাম না যেখান থেকে প্রথম মৌসুমী শাশুড়ি কবচ টাইপের এনে দিয়েছিল, ওখানে ওরা দুজন মিলে গেল। এবার দুজন মিলে যখন গেল, এবার মৌসুমীকে হচ্ছে কি, মৌসুমীর একটা নির্দিষ্ট সময় ছিল যে ওকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে না ও একটা টাইম হচ্ছে যে ঘুমাতো। এবার ওর মা আর হচ্ছে যে মৌসুমীর যে শাশুড়ি ওরা গেল, কারণ বাড়ি থেকে বেশি দূরে নয়, জাস্ট কিছুটা হাঁটলেই ওইখানটা যাওয়া যায়। তো ওখানে গিয়ে যখন সমস্ত কিছু বলছে যা যা ঘটেছে এতদিনে, বেশি কিছু মাসের তো ব্যাপার নয়, তো যখন বলছে তখন ওখানে উনি একটা মহিলা ছিলেন, মানে যিনি কবচটা দিয়েছিলেন, ওই মহিলাটি বলছে যে দেখুন, আপনি যে ব্যাপারটা বলছেন সেই ব্যাপারটা কোনো দিনই শুধুমাত্র মেডিকেল দিকে থেমে নেই। আর ব্যাপারটা আমি যেভাবে যে ছোটোখাটো কবচ দেবো বা দেবো এই সমস্ত কিছুতেও ব্যাপারটা থেমে নেই, ব্যাপারটা আমার হাতের বাইরে বেরিয়ে গেছে। আমার এর মধ্যে আমি হয়তো একটা ছোটোখাটো কোনো প্রোটেকশন দিতে পারি যাতে ওর হয়তো মানে এক্ষুনি কোনো বড় ক্ষতি হয়ে যাবে না, বাট ব্যাপারটাকে সম্পূর্ণভাবে প্রতিরোধ করার মতো ক্ষমতা এখনও পর্যন্ত আমার মধ্যে নেই। এবার যে মানে ওরা ভেবেছিল কি মৌসুমীর শাশুড়ি আর মাঝে একটুখানি ওনার কাছ থেকে হয়তো আবার কোনো কবচ তাবিজ পেলে ব্যাপারটা সলভ হয়ে যাবে, বাট যখন হলো না, এবার ওরা দুজন ঘরে এসেছে। এবার ওরা যখন ঘরে আসছে, ওরা না হয় না সেই দেখবে রান্নাঘরে খুব জোরে বাসনপত্র পড়ে গেলে যে একটা সেই সাউন্ড হয়ে আসে, ওরা যখন জাস্ট মানে ঘরে আসছে, ওরা যখন ঘরে ঢুকবে, দরজায় তালা দেওয়া আছে, খুলবে, ওরা ওরকম একটা সাউন্ড পেলো, ওরকম পড়ে গেল। এবার মানে মৌসুমীর শাশুড়ি বলছে যে কি হলো, এটা কিসের সাউন্ড হলো, আবার কি ইঁদুর টিঁদুর এলো নাকি, এরকম ওরা নিজেদের মতো কথা বলতে বলতে আসছে। যখন ওরা ঘরে ঢুকছে দেখছে মানে যেটা লিভিং রুম হয়, মানে দেখবে ঢুকেই যে সামনের যে একটা জায়গা থাকে ওখানে আর সমস্ত চেয়ার টেয়ার উল্টানো, মানে দেখলে মনে হবে কেউ ঘরটার ভেতর তাণ্ডব করেছে। রান্নাঘরের সমস্ত বাসনপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। আর ঠিক মৌসুমীর রুমের একটু সামনেই মৌসুমী সেন্সলেস হয়ে পড়ে আছে। আর মৌসুমী পুরো উলঙ্গ অবস্থাতে সেন্সলেস হয়ে পড়ে আছে, মানে চুল টুল খোলা, মানে ওকে দেখে সবাই আতঙ্কে ভয় পেয়ে গেছে। একে তো ঘরের এরকম অবস্থা, তার ওপর ও ওরকমভাবে উলঙ্গভাবে ওখানে পড়ে আছে। মৌসুমীর মা হচ্ছে গিয়ে মৌসুমীকে তুলে ওরা
ওর শাশুড়িও গেল, গিয়ে হচ্ছে ওরা মৌসুমীকে শোয়ালো। এবার ওরা ভাবছে যে কি হলো, ঘরের তো বাইরে থেকে তালা দেওয়া ছিল, এইরকম তো হওয়ার কথা নয়। এবার ওরা ব্যাপারটাকে অন্য কিছু ভাবছে যে কেউ কি ক্ষতি টতি কিছু করলো, এরকম হলো। তো তারপরে গিয়ে ওরা ভাবছে যে ঘরে তো তালা দেওয়া, ঘরের তো সমস্ত জানলাগুলোও বন্ধ করা, তাহলে বাইরে থেকে তো কেউ আসবে না, আর ভেতরে শুধুমাত্র মৌসুমী ছিল। তো তাহলে এই ব্যাপারগুলো ঘটলো কি করে? তখন মৌসুমীর শাশুড়ি বলছে যে এই ব্যাপারগুলো হয়তো মানে ওর মৌসুমীর যে মাকে বলছে যে এই ব্যাপারগুলো হয়তো আমাদেরকে খুব তাড়াতাড়ি সলভ করতে হবে, কারণ এই ব্যাপারটা খুবই খারাপ দিকে যাচ্ছে। কারণ ওনাদের ব্যাপারটা হচ্ছে কি, এই রকম ব্যাপার স্যাপার নিয়ে মৌসুমীর যে শাশুড়ি, উনি এইরকম ব্যাপার স্যাপার আগেও শুনেছেন, বাট প্রত্যক্ষভাবে যখন উনি ব্যাপারগুলো সামনে থেকে দেখছেন, তখন ওনার ওই যে এক্সপিরিয়েন্সটা আছে যে এই ব্যাপারটা হচ্ছে যে স্বাভাবিক দিকে নেই, তখন উনি ওই যে মহিলাটাকে যার কাছে বললাম গেছিল কল করেন। তো তখন উনি বলেন যে দেখুন, আমি তো প্রথমেই আপনাকে বলেছি যে এই ব্যাপারটা নিয়ে আমি খুব একটা বেশি কিছু মানে সমস্যার সমাধান করতে পারবো না। আমি তাহলে একটা কাজ করছি, আপনাকে আর একটা নাম্বার দিচ্ছি, আপনি ওখানে কন্ট্যাক্ট করে নিন, হয়তো উনি আপনাকে কোনো হেল্প করতে পারবেন। এবার মৌসুমীর শাশুড়ি আর মা এই ব্যাপারটাকে আর ফেলে রাখতে চাইছে না, কারণ মৌসুমীর অবস্থা দিন দিন প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে। মৌসুমীর শাশুড়ি যথারীতি ওখানে ফোন করে, ওনারা বলেন যে আপনাদের যে ঘটনাগুলো আপনারা যেগুলো বলছেন, এই ঘটনাগুলো মানে একদমই যে খুব সাথে সাথে নির্মূল করা যাবে সেরকম কোনো ব্যাপার নয়। আর ঘটনাগুলো কেন ঘটছে সেটার পিছনের কারণটা যতক্ষণ না জানা যাচ্ছে ততক্ষণ এই ঘটনাগুলো সলভ করা যাবে না। কারণ এই ঘটনাটা দেখো, নর্মাল যদি ধরি পজিশন, নর্মাল পজিশন আলাদা, বাট মৌসুমি না দিন দিন মানে ধরো এমনই একটা ব্যাপার যে মৌসুমিকে কেউ রক্ত চুষে নিচ্ছে তার ভেতর থেকে, বা মৌসুমিকে কেউ ফিজিক্যালি অ্যাসল্ট করছে। এবার মৌসুমীর যে শাশুড়ি আছে সে তখন বলছে যে হ্যাঁ ঠিক আছে, আপনারা বলুন যে আপনাদের এই ব্যাপারটা জানার জন্য কি কি করতে হবে, তো আপনাদের তো কোনো একটা ক্রাইটেরিয়া থাকে। তো তখন হচ্ছে যে ওরা বলছে যে দেখুন, আমাদেরকে তো আপনাদের বাড়িতে যেতে হবে, তবে বুঝতে পারবো, আর যে পেশেন্ট আছে তাকে দেখতে হবে। এবার অ্যাকচুয়ালি প্রথমে মৌসুমীকে নিয়ে যেতে বলেছিল ওখানে, বাট মৌসুমীর এমনই অবস্থা, আর যেহেতু মৌসুমীর হাজব্যান্ড নেই, তো সবাই মানে রীতিমতো ভাবছে যে ওকে কি নিয়ে যাওয়া আদৌ যাবে। ওই জন্য ওনারা বললে যে ঠিক আছে আপনারা বাড়িতেই আসবেন, অসুবিধা নেই। এবার যেদিনকে হচ্ছে যে ওনারা আসবেন, সেই দিনকে সকালবেলা থেকে মৌসুমী যে মেয়েটা অসুস্থ, সেই মেয়েটা নাকি হঠাৎ করে ঠিক হয়ে গেছে। মানে ওর মানে চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে একটা অসুস্থ, উইক, বাট ও হঠাৎ করে সুস্থ হয়ে গেছে। ও হঠাৎ করে ওর মাকে বলছে আমি না অনেক দিন ধরে এখানে আছি, আজকে আমার শরীরটা একটু ঠিক হয়েছে, চলো আজকে একবার তোমাদের বাড়ি যাই। মানে ওর বাপের বাড়ি যাওয়ার কথা বলছে, যে তোমাদের একবার বাড়ি যাই, একবার ঘুরে আসি, অনেকদিন ধরে ঘরেতে বসে আছি, বোর হচ্ছে। মানে ও ওই বাড়িটাতে থাকবে না, ওর বেসিক্যালি বক্তব্য হচ্ছে ও ওই বাড়িটাতে থাকতে চায় না, ও যেন মানে ছটপট করছে কীভাবে বাড়ি থেকে বেরোবে। এবার ওর মা দেখে ভাবছে যে হ্যাঁ মেয়ে তো সুস্থ হয়ে যাচ্ছে, ঠিক আছে ভালো কথা। যদি হয়তো ওর মা ভাবছে যে হয়তো মানে যে ব্যাপারটা ছিল কেটে গেছে, ওর শাশুড়ি তো বুঝতে পারছে ব্যাপারটা কি হচ্ছে। এবার ওর শাশুড়ি বলছে যে দেখুন, ওর মাকে বলছে দেখুন আজকে মেয়েকে নিয়ে যাবেন না, আজকে থেকে যান এখানে, কারণ ওনারা তো আসবেন। এবার মৌসুমীর মায়ের বক্তব্য হচ্ছে যে আমার মেয়ে তো ধীরে ধীরে সুস্থ হচ্ছে, তাহলে কেনই বা ওকে নিয়ে যাব না, ও তো যেহেতু চাইছে, ও যেহেতু আজকে একটু সুস্থ হয়েছে, উঠতে পারছে, ভালোভাবে কথা বলছে, তাহলে ওকে একবার নিয়েই যায়, ও যখন এত করে বলছে। তো তখন মৌসুমীর মা বলল যে দেখুন আপনি একটা কাজ করুন, ওনাদেরকে আর আসতে বলতে হবে না, আমার মেয়ে তো সুস্থ হয়ে গেছে, ওনারা আসলে হয়তো আবার টাকা ফাঁকা চার্জ করবে, বাদ দিন, আমি আমার মেয়েকে একটুখানি আমার কাছে নিয়ে গিয়ে রাখছি, আর কিছুদিন পর ও যখন পুরোপুরি সুস্থ হয়ে যাবে আমি আপনার কাছে ওকে দিয়ে যাব। এবার অগত্যা মৌসুমীর শাশুড়ি আর কিছু বলতে পারলো না। সেই মতো মৌসুমীর মা কী করলো, মৌসুমীকে নিয়ে বাপের বাড়ি চলে এলো। এবার বাপের বাড়ি আসার পরে মৌসুমী আবার যেরকম মানে বাপের বাড়ি যখন এলো, মৌসুমী ঘরে গেল, নর্মাল ছিল যেরকম ও হচ্ছে যে শ্বশুরবাড়ি থেকে বেশি নর্মাল ছিল। ও ঘরে গেল বিছনাতে, ও জাস্ট পুরো বিছনার সাথে হয় না যে একটা মানুষ প্রচণ্ড উইক, ও জাস্ট বিছনার সাথে এরকম হচ্ছে লেপটে গেল। মানে ওর মা বলছে এই তুই যে বললি তুই এসে অসুস্থ হওয়ার মতো শুয়ে পড়লি, তুই তো সুস্থ হয়ে গেছিস। ওর মা দূর থেকে কথা বলতে বলতে আসছে, এসে দেখছে মৌসুমী যেরকম ও আগে অসুস্থ ছিল পুরো সেরকম, মানে ওর হচ্ছে যে সিচুয়েশন, ও যে কথা বলবে, মানে ও জল খেতে চাইছে, ও জলটাও ঠিক মতো করে মানে একটা যে সাউন্ড না মানে খেতে পারছে না, তো ও যে জলটা চাইবে সেটার জন্য যেন ও কতটা উইক ওটা বোঝা যাচ্ছে, পুরো জলটাকেও ঠিকভাবে চাইতে পারছে না। ওর মা ওকে জল এনে দিয়েছে, ও
ও জলটাকেও যে হাত দিয়ে ঠিক করে ধরে খাবে, ও পাচ্ছে না কিছু করতে। মৌসুমীর মা বলছে তুই তো সকালে বললি তুই সুস্থ হয়েছিস, তুই সকাল থেকে ঠিক ছিলিস, তোর এখন আবার কি হলো? তো মৌসুমী বলছে যে, আবার মৌসুমী বলছে যে ওর শরীরটা খারাপ লাগছে। মৌসুমীর মা ভাবলে হয়তো অনেকক্ষণ জার্নি করেছে, হয়তো টায়ার্ড ফায়ার্ড কিছু, তো ঠিক আছে। রাত্রেবেলা এবার মৌসুমীর মা বলছে যে আমি কি তোর কাছে শোবো, কারণ তুই তো মানে রাত্রেবেলা ঠিকঠাকভাবে যদি টয়লেট যাস তুই তো যেতে পারবি না, তো আমি কি তোর কাছে শোবো, আর নাকি না তুই ঠিক আছিস। তখন এবার মৌসুমী বলছে, ওর মাকে বলছে যে না না কোনো দরকার নেই, তুমি তোমার মতো শুয়ে পড়ো, আমি ঠিক আছে, আমি ঠিক করে নেবো। এবার মৌসুমীর মা তবু ওকে বললো যে দেখ বাবু, আমি তোর কাছে শুচ্ছি, অসুবিধা নেই, আমি তোর কাছেই শুচ্ছি, তোর কোনো মানে যদি প্রয়োজন হয় তাহলে আমি তোকে হেল্প করতে পারবো। মৌসুমী তখন ওর মাকে বলছে না দরকার নেই, এরকম ওদের মধ্যে অনেকক্ষণ কথা হতে হঠাৎ করে মৌসুমী রেগে গেছে। রেগে গিয়ে বলছে আমি বললাম তো যে আমি এখানে একা থাকবো, কেন বারবার, বুঝতে পারছো না আমি কি বলছি, কেন বারবার বলছো আমাকে একই কথা? এবার ওর মা ভাবছে যে মেয়ে রেগে যাচ্ছে, মেয়ে একে অসুস্থ, কোনো দরকার নেই ওকে রাগিয়ে। তো ওর মা বলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুই শো একা একা, আমি যাচ্ছি। ওর মা চলে গেছে। এবার যাই হয়ে যাক না কেন, একটা মায়ের মনে সবসময় টেনশন থাকবে যে তার মেয়ে অসুস্থ। স্বাভাবিকভাবে ওর মা ভাবছে যে একবার দেখেই আসি কী করছে, কারণ এর আগে ওর মা অনেক কিছুই দেখেছে, মানে ওরকম ভয় পেয়ে যায়। তো ওর মা ভাবলে একবার দেখে আসি। ওর মা যখন দেখতে আসছে, দেখছে যে মৌসুমী খাটের ওপর বসে আছে, ওর চুলটা খোলা, এবং ও অদ্ভুত রকমভাবে একটা বসে আছে, মানে ওর বসে থাকা, ও কিন্তু জামা কাপড় পরে আছে, বাট ওর বসে থাকা। আর সব থেকে যেটা ওর মা দেখে ভয় পেয়েছিল, ওর মা যখন দরজাটা দিয়ে ঢুকবে, মানে মেয়ে কী করছে দেখার জন্য, খাটের ওপর ধরো হাঁটুর ওপর এরকম করে ভর দিয়ে বসে আছে, যেটাকে উবুহে বলে, ওরকম বসে আছে, চুলটা খোলা, ডাইরেক্ট ওর মায়ের দিকে, মানে দরজার দিকে তাকিয়ে বসে আছে। মানে এমনই সিচুয়েশন যেন মৌসুমী জানতো যে রাত্রেবেলা ওর মা ঘরে আসবে, এরকম একটা সিচুয়েশন। ওর মা জাস্ট, আর মানে ওর মায়ের দিকে তাকিয়ে না এভাবে হাসছে, মানে খুব জোরে নয়, মানে একটা হয় না যে হ্যাঁ আমি জানতাম এটা হবে, মানে ওর মা আসবে। ওর মা ব্যাপারটাকে দেখে ভয় পেয়ে গেছে যে এটা কি হচ্ছে, মানে ওরকমভাবে একটা অসুস্থ মেয়ে ওরকমভাবে বসে আছে, রাত্রেবেলা হাসছে করছে। ওর মা গিয়ে বলছে কি হয়েছে, তুই এরকম করে হাসছিস কেন, তুই এত রাত্রেবেলা ঘুমাসনি কেন? মৌসুমী বলছে তোকে আমি বলেছিলাম না তুই আসবি না, কিন্তু আমি তো জানতাম তুই আসবি, তুই যে এলি, তুই কি ভাবছিস তুই তোর মেয়েকে ঠিক করে দেখতে পারবি? তোর মেয়েকে আমি ঠিক নিয়ে চলে যাব, এরকম করে বলছে। মৌসুমী মা বলছে তুই কি পাগল হয়ে গেছিস, তুই কি বলছিস, আর তুই তো গাড়ি করছিস, তুই কী সব বলে যাচ্ছিস, তুই কাকে নিয়ে যাবি, তুই কী করবি, তুই ঘুমাস নি এত রাত্রিরে? তখন আবারও বলছে যে তুই কি ভাবছিস যে তোরা দেখে রেখে যদি রাখিস তাহলে কি আমি ওকে নিয়ে যাব না? আমি ওকে ঠিক নিয়ে যাব, আমার ওকে খুব ভালো লেগেছে, আমি ওকে ঠিক নিয়ে যাব। এইটা বলতে বলতে মৌসুমী আবারও সেন্সলেস হয়ে গেছে। এবার ওর মায়ের ভয়টা লেগেছে, কারণ এবার ওর মা বুঝতে পারছে যে না, ওর মা যেটাকে শুধুমাত্র এতদিন কনফিউজ ছিল, যে এতদিন ওর মা ভাবছে যে না আমার মেয়ের মেডিকেল ব্যাপার, কোনো এক্সপেরিমেন্ট করতে দেবো না, বা আমার মেয়ে সুস্থ হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা শোনার পরে আর মৌসুমীকে ওই রূপে দেখার পরে ওর মা এবার বুঝতে পারছে যে না, বিষয়টাকে আর হচ্ছে যে মানে অগ্রাহ্য করলে চলবে না। ওর মা পরের দিন যথারীতি মৌসুমীর শাশুড়িকে ফোন করে বলছে যে দেখুন, আপনি যাদেরকে আসতে বলেছিলেন তাদেরকে আপনি আপনার বাড়িতে আসতে বলুন, আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি আপনাদের বাড়িতে। এবার ও হচ্ছে যে নিয়ে যায়। ওরা যখন বাড়িটাতে মানে ওরা অলরেডি, যারা আসার কথা ছিল অলরেডি মৌসুমীদের শ্বশুরবাড়িতে চলে এসেছে, আর মৌসুমীকেও মৌসুমীর মা নিয়ে এসেছে। এবার মৌসুমী হয়তো কোনোভাবে সেন্স করে উঠতে পেরেছে, যখন দরজার সামনে ঢোকার হবে তখন আবার মৌসুমী হচ্ছে যে ওর মায়ের সাথে ভালো করে কথা বলছে, এখানে কেন নিয়ে এলে, আমি তো ঠিক আছি, আমাকে একটা কাজ করো, চলো আশপাশটা থেকে ঘুরে আসি। মানে মৌসুমী তখন হচ্ছে, যে মৌসুমী আগের দিন রাত্রেবেলা ওর মায়ের সাথে অ্যাগ্রেসিভভাবে কথা বলছিল, মৌসুমী পুরো পাল্টি খেয়ে গেছে। মৌসুমীর মা বলছে, এবার তো মৌসুমীর মা তো বুঝে গেছে, মৌসুমীর মা তখন বলছে যে না বাবু, তোকে আমি একটা কাজ করি, তুই শ্বশুরবাড়িতে থাক, আমার তো শ্বশুরবাড়ির আশেপাশে কাজ আছে, তুই খানিক্ষণ তোর শাশুড়ির সাথে থাক, আমি আসছি, এরকম করে। মানে ওর মা বুঝে গেছে যে মেয়েকে হচ্ছে যে ওদের কাছে নিয়ে যেতেই হবে। যথারীতি নিয়ে গেছে। এবার মৌসুমীর মধ্যে তখন ব্যাপারটা কি, মানে
মৌসুমি ওই জায়গাটাতে দাঁড়িয়ে ও ঠিক কী করবে না করবে বুঝতে পারছে না। ও একবার গিয়ে বলছে যে আমি এখন ঘরে থাকবো, আমার এখন কাজ আছে, কেউ আমাকে ডিস্টার্ব করবে না, ঠিক আছে। ঘরেও থাকতে পারছে না। একবার করে ওর মাকে এসে বলছে যে মা একটা কাজ করো না, অনেকক্ষণ তো থাকলাম, ঘরে চলো ঘরে চলো। একবার ওর শাশুড়ি মাকে বলছে যে মা আপনি বাইরে কোথাও যাবেন না, এই রকম করে যাচ্ছে, মানে ওই ঘর থেকে বেরোবে। এবার যথারীতি মৌসুমিকে, মানে মৌসুমিদের যে শ্বশুর বাড়িটা যারা এসেছিলেন তারা ভালো করে দেখলেন। ওখান থেকে ওনারা বাস্তুর যে মাটি হয় মাটি নিলেন, ঠিক আছে। মৌসুমির ইউজ করা যে জামা কাপড় যেগুলো রেগুলার ইউজ করে ওইগুলো নিলেন, নিয়ে বললেন যে ঠিক আছে আপনারা 1-2 দিন ওয়েট করুন, আমরা আপনাদের কল করে নেবো। ওরা যেই চলে গেল, মৌসুমি হচ্ছে যে ওই যে বাইরে বেরিয়ে যাওয়ার যে তাগিদটা ছিল ওটা চলে গেল মৌসুমির মধ্যে থেকে। মৌসুমি আবার যথারীতি হচ্ছে যে ঘরে গেল, যেহেতু ও অলরেডি অসুস্থ, ও তো আর নিতে পারছে না, এই যে ছটপট করছে, এই যে অতিরিক্তভাবে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, ও তো এগুলো নিতে পারছে না। ও আবার ঘরে গিয়ে শুয়ে পড়লো। এবার 2 দিন ওরকম করে কাটলো। পরে হচ্ছে যে ওর শাশুড়ির কাছে কল এলো যে দেখুন আপনার বৌমার ওপর যে বিষয়টা হয়েছে সেই বিষয়টা খুব গুরুতর একটা বিষয় হয়েছে, এর জন্য আপনার বৌমাকে আমাদের এখানে নিয়ে আসতেই হবে, কারণ আপনাদের বাস্তুতে দাঁড়িয়ে এই কাজটা আমরা করে উঠতে পারবো না, আপনার বৌমাকে আমাদের এখানে নিয়ে আসতে হবে। আপনারা যে ওকে আনবেন আপনাদেরও তো একটা প্রোটেকশনের ব্যাপার আছে, কারণ মানে দেখো ওরা যখন ছিল মৌসুমি শ্বশুরবাড়িতে, মৌসুমি ঢুকতে চাইছিল, তাহলে মৌসুমি খুব সহজে নিশ্চয়ই ওদের ওখানে যাবে না। তো ওরা বললো যে আপনারা যেহেতু আনবেন আপনাদেরকে একটা প্রোটেকশন দেওয়ার যে ব্যাপারটা আছে সেটা মানে আমরা দেখে নিচ্ছি, আপনারা শুধু মৌসুমিকে নিয়ে আসুন। তো যথারীতি মৌসুমির মা আর মৌসুমির যে শাশুড়ি ওরা ঠিক করে যে মৌসুমিকে ওখানে নিয়ে যাওয়া হবে। এবার ওদের ওখান থেকে ডিস্টেন্সটা ধরে নাও, ওরা যেহেতু গাড়ি করে যাবে মোটামুটি ওই 1/2 ঘন্টার মতো লাগবে। এবার আলাদা ব্যাপার জ্যাম থাকলে। মৌসুমির মা আর মৌসুমির শাশুড়ি নর্মাল বেরিয়ে গেছে মৌসুমিকে নিয়ে, বাট ওরা বুঝতে পারছে যে মানে গাড়ির ভেতরের যে টেম্পারেচারটা, নর্মালি কিন্তু গাড়ির ভেতরে এসি চলছে, বাট একটা যে বিভৎস গরম লাগার মতো টেম্পারেচার হয় না, ওরকম ওদের গরম লাগছে। এবার ওরা বারবার করে বলছে যে এসি কি কাজ করছে না বা কী হচ্ছে, মানে ওদের যেন মানে শুধুমাত্র গরম নয়, দেখবে কোনো সময় আমরা ফিল করতে পারি যে কিছুটা ঠিক নেই ওদের এরকম ফিল হচ্ছে। মৌসুমির শাশুড়ি আর দেরি করেনি, ওখানে কল করেছে যে এরকম হচ্ছে, আপনারা তো বলেছিলেন যে প্রোটেকশনের ব্যাপারটা, তো কি হচ্ছে। ওরা তখন বলছে কোনো কিছু টেনশন নেবেন না, কিছু ছোটোখাটো জিনিস আপনাদের সাথে হবে, বাট আপনারা এখানে যেভাবে হোক মৌসুমিকে নিয়ে আসুন। মৌসুমিকে নিয়ে গেছে। মৌসুমি তো যখন ওখানে গেছে, মৌসুমি লাইক ও খুব একটা বেশি যে করছে না যে আমি ঢুকবো না করবো না, ও মানে ব্যাপারটাকে ইনডাইরেক্টলি দেখানোর চেষ্টা করছে যে আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছে, আমি যাবো না। ওর মা যেহেতু এই সমস্ত ব্যাপারে মৌসুমিকে প্রোটেক্ট করে রাখতো, মৌসুমি ওর মায়ের কাছে গিয়ে বারবার বলছে যে মা আমি যাবো না, আমার খুব শরীর খারাপ করছে করছে। এবার মৌসুমির মাকে মৌসুমির শাশুড়ি প্রথমেই বলে রেখেছিল যে আপনার মেয়েকে এখানে যখন নিয়ে যাচ্ছি তো তখন কাজ করে ফিরবো, ও যদি অসুস্থ হয়ে পড়ে ওখানে তাহলে আমরা ব্যবস্থা করে নেবো, বাট কাজটা করিয়ে ফিরবো। মৌসুমির মা সেই মতো বললো যে না তোকে এখানে যেতেই হবে। এবার মৌসুমি যাবে না, মৌসুমি বলছে না আমি যাবো না, আমার খুব অস্বস্তি হচ্ছে, আমি ঘরে যাব, আমার শরীর খারাপ করছে। তো মৌসুমির শাশুড়ি যখন ওদেরকে জানায়, যেহেতু সামনাসামনি ছিল, ওরা এসে মৌসুমিকে হচ্ছে যে বলে মানে ওখান থেকে কিছু লোক পাঠায় যারা হচ্ছে যে নিয়ে যায়, মানে মৌসুমিকে যে নিয়ে যাবে, মনে আছে বলেছিলাম যে মৌসুমির স্বামী মানে যে হাজব্যান্ড আছে একটা কথা বলেছিল যে একটা অসুস্থ মানুষের গায়ে এতটা জোর হতে পারে না যে আমাকে ধাক্কা মারল আর আমি পুরো ছিটকে গেলাম, ঠিক আছে। সেই রকম জোরটা হচ্ছে মৌসুমির গায়ে ছিল, যেটা ওর মা আর ওর শাশুড়ির পক্ষে ওকে টেনে তো নিয়ে যাওয়া সম্ভব ছিল না, বুঝিয়ে নিয়ে যাওয়া আলাদা ব্যাপার ছিল, কিন্তু তো বুঝবেও না। তো ওনারা এসে মৌসুমিকে যেভাবে হোক নিয়ে গেল। তো নিয়ে যাওয়ার পর ওখানে যখন কাজ হচ্ছে, মৌসুমির ভেতর থেকে যে সাউন্ডটা আসছে, আর মৌসুমি দেখো মেয়েদের গলা দেখবে খুব একটা ভারী হয় না, কিন্তু ওখানে যে গলাটা আসছে না অদ্ভুত রকমের একটা গলা দিয়ে বলছে যে আমি একে যখন নিয়ে যাব বলেছিলাম, মানে এটা হচ্ছে মৌসুমি ওর মাকে বলছে যে আমি যখন একে নিয়ে যাব বলেছিলাম তোরা কেন একে এখানে নিয়ে এসেছিস, তোরা কি ভাবছিস এখানে নিয়ে আসলে আমি ওকে নিয়ে যেতে পারবো না, আমার ওকে প্রচণ্ড পছন্দ হয়েছে, আমি ওকে যখন এতদিন নিজের করে রেখেছি আমি ওকে নিজের করেই নিয়ে যাব। মৌসুমির মা তো ওই ব্যাপারগুলো দেখে কেঁদে ফেলেছে যে এটা কি হচ্ছে আমার মেয়ের সাথে। তখন ওরা যারা ছিল তখন বললো যে মৌসুমির শাশুড়িকে আর মাকে বললো যে আপনারা বাইরে গিয়ে বসুন, আমরা হচ্ছে যে এখানটা দেখছি।
এবার ওদের বক্তব্য অনুসারে মৌসুমি যে কিনা প্রচণ্ড অসুস্থ ছিল, সে রীতিমতো নিজের জামা কাপড় যেন ছিঁড়ে ফেলবে এরকম একটা অবস্থা, মানে ও নিজের ক্ষতি করতে ব্যস্ত। মানে ও তো আর নিজের ক্ষতি করছে না, ক্ষতিটা ওকে দিয়ে করানো হচ্ছে, ও নিজের ক্ষতি করতে ব্যস্ত। যথারীতি ওখানে যেভাবে হোক ওই সমস্ত জিনিসগুলোকে ওরা থামায়, মানে ওই যে ক্ষতি করছে। এবার ওরা যখন জিজ্ঞাসা করে যে তুই যোগে নিয়ে যাবি বলছিস, তুই কেন নিয়ে যাবি বলছিস, তখন মৌসুমীর ভেতরের যে আছে তার বক্তব্য হচ্ছে যে আমাকে ও নিজের কাছে প্রথমে নিয়ে এসেছে, আমি তো ওর কাছে আসিনি প্রথমে, ও আমাকে নিজের কাছে নিয়ে এসেছে প্রথমে, তাই জন্যই তো আমি ওর কাছে এসেছি। এবং এখন ওর সাথে আমি অনেক দিন ধরে আছি, আমার ওকে খুব ভালো লেগেছে, আমি তো ওকে নিয়ে যাব। আমি ওর সাথে শারীরিক সম্পর্ক করেছি, আমি ওকে খুব পছন্দ করেছি, এতদিন ওর সাথে থেকেছি, আমি ওকে নিয়ে যাব না? তখন এবার জিজ্ঞাসা করছি তোকে নিয়ে এসেছে মানে, মৌসুমি তোকে স্বেচ্ছায় কোথা থেকে নিয়ে এসেছে? বলছে কেন, ও তো স্বেচ্ছাতেই নিয়ে এসেছে আমাকে, ও তো আমাকে নিজের কাছে আনলো, নিজের ঘরে রাখলো, নিজের কাছে রাখলো, যত্ন করে রাখলো। তখন বলছে কেন, কিভাবে নিয়ে এসেছে? বলছে সেটা তো আমি বলবো না, সেটা তো আমি বলবো না। মানে ও ব্যাপারটা হচ্ছে কি, সেই সময় মৌসুমিকে এমনি তো বন্ধ করে দিয়েছিল, ও যে নিজের ক্ষতি করছিল, বাট একটা হয় না খুব অ্যাগ্রেসিভ হয়ে কথা বলা। এবার দেখো মৌসুমি অলরেডি অসুস্থ, ওকে যদি অতক্ষণ ওই ব্যাপারটা চলতে থাকে, ওর শরীর কিন্তু নিতে পারছে না ব্যাপারটা। তখন ও বলছে যে দেখ এই সমস্ত বলে লাভ নেই, যেতে তো তোকে হবেই। বলছে না, আমাকে যতক্ষণ না মৌসুমি নিজের থেকে দূর করছে আমি কি করে ওকে ছেড়ে যাবো, ও তো আমাকে নিজের ইচ্ছায় এনেছে। এবার বারবার যখন বলছে যে নিজের ইচ্ছায় এনেছে, ওরা কনফিউজড হয়ে যাচ্ছে যে একটা মানুষ নিজের ইচ্ছায় কেন নিজের বিপদ ডেকে আনবে, কীভাবেই বা ডেকে আনবে। তখন এবার ওরা বলছে যে ঠিক আছে তোকে কি করতে হবে বল। বলছে যে নয় আমাকে মৌসুমিকে দিয়ে দাও, মৌসুমিকে আমি নিয়ে যাই, আর নচেত মৌসুমিকে বলো যে আমাকে যেন মৌসুমি নিজে থেকে ত্যাগ করে, যেমন ও নিজের স্ব ইচ্ছায় আমাকে নিয়ে এসেছিল, ও যেন স্ব ইচ্ছায় আমাকে ত্যাগ করে। বলছে স্ব ইচ্ছায় কীভাবে ত্যাগ করবে? বলছে সেটা তো আমি বলবো না। মানে ও বারবার বলে যাচ্ছে সেটা আমি বলবো না, সেটা আমি বলবো না। এবার ওরা এই ব্যাপারটা নিয়ে তারপরে হচ্ছে যে ওর শাশুড়িকে ডাকে, কারণ ওর মা প্রচণ্ড কান্নাকাটি করছিল। শাশুড়িকে ডেকে বলে যে আপনার বৌমা কি কোনো রকমভাবে এই সমস্ত তন্ত্রবিদ্যা বা কিছু প্র্যাকটিস করতো? এবার মৌসুমি এই সমস্ত কিছু করতো না, মৌসুমি নর্মাল একটা মেয়ে ছিল। তো শাশুড়ি বলে যে না, আমার বৌমা তো কোনোদিনও এই সমস্ত ধারের কাছেও কিছু করতো না, ও সারাক্ষণ পুজো আচ্ছা নিয়ে থাকতে পারি, তন্ত্রবিদ্যা বা আদার্স এইরকম ডার্ক সাইডে কিছু করতো না। তখন ওরা বলছে যে ওরা সমস্ত ঘটনাটা মৌসুমির শাশুড়িকে বলে যে দেখুন মৌসুমি নিজের স্ব ইচ্ছায় কিছু একটা জিনিস এনেছে, ও স্ব ইচ্ছায় এনেছে, মানে বা ও এমন কোনো পরিস্থিতিতে পুরো স্ব ইচ্ছায় জিনিসটাকে গ্রহণ করে নিয়েছে সেইটা আমরা এখন ক্লিয়ারলি জানতে পারছি না, কিন্তু এইটুকুনি বলতে পারি যে জিনিসটা এনেছে সেই জিনিসটা ওর কাছেই আছে। সেই জিনিসটাকে যতক্ষণ না নিজে থেকে ত্যাগ করছে ততক্ষণ কিন্তু আপনারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন না। এবার মৌসুমীর শাশুড়ি এবার কনফিউজড হয়ে যাচ্ছে যে কি কোন জিনিসটা মৌসুমী নিজে থেকে এনেছে, কারণ ও কোনোদিনই সব তন্ত্রবিদ্যা বা অন্য কিছু নিয়ে মানে কাজ করতো না। মৌসুমীকে তখন মানে একটা কিছু ওই যে হয় না দেখবে সেই মাদুলি টাইপের যেগুলো হয়, ওইটা হচ্ছে যে মৌসুমীকে দেয় এবং মৌসুমীর শাশুড়িকেও দেয় যাতে প্রোটেকশন থাকে। এবার মৌসুমীর মাকে বলে যে দেখুন একটা কাজ করুন, আপনি যেহেতু এই সমস্ত দেখতে পাচ্ছেন না, আপনি মৌসুমীর থেকে একটু দূরে থাকুন। মৌসুমীর যে শাশুড়িকে বলে যে আপনি ওর সাথে থাকবেন এবং লক্ষ্য করবেন যে কোন এমন জিনিসটা যেটা আছে যেটা হচ্ছে যে এর কারণ হতে পারে, হয়তো সেটা মৌসুমীর কাছেই আছে, তো আপনি ভালো করে জিনিসটা লক্ষ্য করবেন। এবার দেখো কোনো একটা সূত্র দিয়ে দিলে বোঝা যায় যে কোন জিনিসের কথা বলছে, কিন্তু ওদের কাছে কোনো সূত্রই নেই, ওদের কাছে কোনো মানে ব্যাপারটা ওদের কাছে ক্লিয়ারই নয় যে কোন জিনিস কী জিনিস, ওরা নিজেরাই বুঝে উঠতে পারছে না। তো যথারীতি মৌসুমীর শাশুড়ি বলে যে ঠিক আছে আমি দেখবো। ওরা সবাই সেদিনকে বাড়ি চলে আসে। মৌসুমীকে যেহেতু একটা প্রোটেকশন দিয়ে দিয়েছিল, মৌসুমী সেই মুহূর্তে নর্মাল ছিল। এবার মৌসুমীর শাশুড়ি তখন মৌসুমীর সাথে শুতো। এবার একদিন রাত্রেবেলা মৌসুমীর শাশুড়ি ঘুমাচ্ছে, হঠাৎ করে কিছু একটা সাউন্ড পেয়ে মৌসুমীর শাশুড়ির হালকা করে চোখটা খুলেছে। মৌসুমীর শাশুড়ি দেখছে যে মৌসুমী পাশে নেই। তখন এবার ওর শাশুড়ি বলছে গুলো পাশে নেই, এবার ঘরের তো লাইটটা তো অফ ছিল। মৌসুমীর শাশুড়ি খাট থেকে উঠে যখন গিয়ে লাইটটা জ্বাললো, মৌসুমীর শাশুড়ি পুরো অবাক, কমপ্লিটলি অবাক হয়ে গেছে। মৌসুমীর শাশুড়ি দেখছে মৌসুমী আলমারিটাকে খুলেছে, মৌসুমী ওরকম উলঙ্গ অবস্থায় আলমারি থেকে, মনে আছে বলেছিলাম একটা বটুয়া ব্যাগ মৌসুমী পেয়েছিল একদম প্রথমে সেই বটুয়া ব্যাগটাকে মৌসুমী মানে
হয় না খুব চেপে ধরেছে, এবং সেটাকে মৌসুমি পুরো ওর, আর বটুয়া ব্যাগে দেখবে বাইরে চুমকি টুমকি থাকে তো, সেইটাকে নিয়ে মৌসুমি নিজের মুখে বোলাচ্ছে, আর মৌসুমির পুরো মুখের যে স্কিনটা না ওই ওই চুমকির কারণে পুরো কাট পড়ছে, ঠিক আছে, পুরো চিড়ে যাচ্ছে ওর মুখটা। ওর শাশুড়ি জাস্ট গিয়ে যেভাবে হোক ওই ব্যাগটাকে নিল, ছুঁড়ে ফেলে দিল, আর যেই ওই কাজটা করলো অমনি মৌসুমি ওই জায়গাতে পুরো একদম অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লো। মানে মৌসুমিকে যেন মনে হচ্ছিল যে মৌসুমির মধ্যে নেই, বারবার মৌসুমির মধ্যে কোনো একটা সত্তা আসছিল যেটা মৌসুমিকে এনার্জি দিচ্ছিল, এবং যখনই সেই জিনিসটা সরে যাচ্ছে মৌসুমি পুরো একদম মৌসুমি, মানে পুরো নর্মাল। এবার ওর শাশুড়ি মা যখন, এবার দেখো যেহেতু অজ্ঞান হয়ে গেছে তাই জন্য মৌসুমিকে প্রথমে সেবা টেবা করলো, ওকে শোয়ালো। এবার ওর শাশুড়ি মায়ের মাথায় এলো যে ওই ব্যাগটাকে যেটা ছুঁড়ে ফেললো, মানে এই ব্যাপারটা ধরো ঘটেছে রাতটা হচ্ছে যেভাবেও গেছে, ঠিক ভোরবেলার দিকটা করে যখন ওর শাশুড়ি মা এবার মানে ঘর ফড়গুলো পরিষ্কার করবে, তখন ওর শাশুড়ি মায়ের মাথায় হচ্ছে কালকার একটা ব্যাগ নিয়েছিল না মৌসুমি, ওই ব্যাগটা কী ছিল। তখন ওর শাশুড়ি মা যখন রুমের মধ্যে ছুঁড়ে ফেলেছিল, একটা কর্নারে যখন গেছিল, ওর শাশুড়ি মা ওই ব্যাগটাকে নিয়েছে, নিয়ে ওর শাশুড়ি মা ভালো করে ব্যাগটাকে দেখছে। ব্যাগটা কিন্তু বাইরে থেকে যেরকম মেয়েদের যে বটুয়া ব্যাগগুলো হয় নর্মাল ওরকম। এবার মৌসুমির মা হচ্ছে যে ভাবছে যে মৌসুমির শাশুড়ি মা ভাবছে যে ব্যাগটা খুলে দেখি যে ব্যাগটার মধ্যে আছে কি, কারণ মৌসুমি এত কিছু জিনিস থাকতে ওই ব্যাগটাকেই কেন নিল। যখন ওর শাশুড়ি মা ব্যাগটাকে খুলছে তখন ওখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে চুল, ঠিক আছে, আর হচ্ছে যে পেরেক। এবার পেরেকটা কীরকম তোমাকে বলি, ধরো কোনো একটা সলিড তুমি মাংসের পিণ্ড তুমি তার মধ্যে পেরেক ঢোকালে, সেটা যখন পচবে অনেকটা দিন যাবে দেখবে বোঝা যায় যে এটা অনেক দিনের পোকা নোংরা পচা একটা মাংস। ওই পেরেকের মধ্যে ওই যে মাংসর যে অংশগুলো পচে গেছে তো অলরেডি, ওই অংশগুলো লেগে 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 আছে। ওর মা মানে ওর শাশুড়ি মা জিনিসটাকে দেখে ওর মা বুঝতে পারছে না যে কী হচ্ছে। তখন ওর শাশুড়ি মা এবার চিৎকার করে উঠেছে, ওর শাশুড়ি মা রীতিমতো ভয় পেয়ে গেছে ওই বটুয়াটা দেখে, কারণ মৌসুমি কোনোদিনও এই সমস্ত জিনিসের প্রতি আগ্রহী ছিল না ওর। আর ওর শাশুড়ি মায়ের মাথায় একটা কথা আছে যে ওখান থেকে বলেছিল যে মৌসুমি তন্ত্র সাধনা করে বা এই সমস্তর প্রতি ও কিছুতে আছে নাকি। ওর শাশুড়ি মা তখন ভেবেছে যে মৌসুমি নিজে এইগুলো করেছে। ওর শাশুড়ি মা চিৎকার করে উঠেছে ভয়, তো ওর মাকে ডেকেছে। ওর মাকে তো মানে মৌসুমির যে মা তাকে তো ওর মানে শাশুড়ি মা যাচ্ছে তাই করে বলছে যে আপনি তো কই বলেননি আপনার মেয়ে তন্ত্র সাধনা করে, এই করে সেই করে বলছে। তখন এবার মৌসুমির মা বলছে না আমার মেয়ে তো কোনোদিনও এই সমস্ত কিচ্ছু করে না। যখন ওদের কথোপকথন হচ্ছে, মৌসুমি যে বিছনায় শুয়েছিল সেই মৌসুমি হঠাৎ করে বিছানায় উঠে বসে মানে বিভৎস রকমের হাসতে শুরু করে, বিভৎস রকমের। বলে কি রে তোদেরকে বলেছিলাম না ওকে নিয়ে যেতে দে, তোরা নিয়ে যেতে দিচ্ছিস না তো, তোরা নিয়ে যেতে দিচ্ছিস না তো, দেখ এবার তোদের সাথে কি করি, দেখ এবার তোদের সাথে কি করি বলে মৌসুমির হচ্ছে যে পাশেতে একটা ফটো ফ্রেম ছিল, সেই ফটো ফ্রেমটা হয় না হাজব্যান্ড ওয়াইফের যে ফটো ফ্রেমটা, সেটা ছুঁড়ে মারলো মৌসুমির শাশুড়ির দিকে। ওরা যেভাবে হোক মানে ভাগ্যবশত ওরা বেঁচে গেল সেই জায়গাটাতে। ওরা আর কিছু করেনি, মৌসুমির ঘরটাকে বাইরে থেকে লক করে দিয়ে ওখানে ডাইরেক্ট কল করেছে ওর শাশুড়ি মা যে এরকম এরকম পাওয়া গেছে, কি করব বলো। তো ওরা বললো যে কিচ্ছু করতে হবে না, আপনারা ওকে নিয়ে আসুন। কিন্তু এমনই সিচুয়েশন, মৌসুমি ঘরের ভেতর থেকে এমনই চিৎকার করছে মানে ওকে যে নিয়ে যাবে সেটা নিয়ে যাওয়ার সময় নেই। তখন ওর শাশুড়ি মা বলছে দেখুন এরকম তো পসিবল নয়, আপনারা যেভাবে হোক আসুন। সেই সময় ওদের মাথায় কিছু নেই, বলছে যে যত যাই হয়ে যাক আপনারা আসুন। ওনারা বলে যে ঠিক আছে আমরা যাচ্ছি, বাট যতক্ষণ না মানে আমরা যাচ্ছি ততক্ষণ আপনারা কিন্তু মৌসুমিকে ঘর থেকে বেরোতে দেবেন না। ওনারা রীতিমতো এলো, ওখানে ওনারা কিছু লিস্ট দিয়েছিল যে জিনিসগুলো ওরা মানে আগে থেকে আনিয়ে রাখতে বলেছিল। তো সেই মতো ওরা ওখানে একটা ছোটোখাটো মানে হয় না যে দেখবে সেই মানে মাটির একটা পাত্র থাকে, তার মধ্যে হচ্ছে যে মানে পাত্রে দেখবে মাটির পাত্রের মধ্যে মানে সেই সামনের দিকটা সেই ফুটো ফুটো মতো থাকে, দেখেছো? ওই রকম ওরা একটা পাত্র নিল। হিবাচির কথা বলছে এখানে যজ্ঞ করে, হ্যাঁ মানে হচ্ছে যেখানটা যজ্ঞ টাইপের হয়, বাট ওটা মাটির একটা হয় দেখবে গ্রামের দিকে ওই জিনিসগুলো খুব মানে যারা কুমোর হয় না তাদের ওখানে পাওয়া যায়। তো ওই জিনিসটা নিয়ে ওরা ওই যে বটুয়াটা যেটা ছিল ওই সমস্ত জিনিসটাকে নিল। ওরা যখন নিয়ে জিনিসটাকে ওরা দেখছে, ওরা তখন বলছে যে এই জিনিসটা আপনার বৌমার কাছে এলো কোথা থেকে, ও কি নিজে থেকে এনেছে?
এবার খানিকক্ষণ পরে ওরা শুনতে পাচ্ছে যে মৌসুমি প্রায় দরজা ভেঙে ফেলেছে। এবার ওরা বলছে মৌসুমিকে নিয়ে আসুন। এর উত্তর একমাত্র মৌসুমি দিতে পারবে যে এই জিনিসটা এলো কোথা থেকে। তখন এবার মৌসুমিকে ওনারা নিয়ে এলেন, মানে মৌসুমির শাশুড়ি আর মৌসুমির মা না, ওনাদের সাথে যারা এসেছিল, কারণ মৌসুমির শাশুড়ি আর মৌসুমির মায়ের পক্ষে মৌসুমিকে হ্যান্ডেল করা ইম্পসিবল ছিল তখন। ওনারা নিয়ে এলেন। নিয়ে আসতে এবার যে মৌসুমি আগের বারে বলছিল না যে না আমি বলবো না, এবারে বলছে যে মৌসুমি তো ওই জিনিসটা নিজে হাতে করে তুলে ও তো আমাকে নিজে নিয়ে এলো, তাহলে কেন আমি আসবো না? আমাকে তো পাঠানোই হয়েছিল যে আমাকে কেউ একজন নিয়ে আসবে, আমাকে তার সাথে থাকতে হবে, তার সাথে আমি তাকে নিয়ে যাব। বলছে তোকে পাঠানো হয়েছিল মানে? বলছে যে হ্যাঁ আমাকে তো পাঠানোই হয়েছিল যে আমাকে যে তুলবে আমি তার সাথে থাকবো। এবার ব্যাপারটা ওরা বলছে যে এই বটুয়াটা কোথা থেকে এসেছে। এবার মৌসুমীর শাশুড়িও জানে না, মৌসুমীর মাও জানে না, কারণ একমাত্র এই ব্যাপারটা মৌসুমী জানে। তখন ওনারা বললেন যে দেখুন এই যে জিনিসপত্রগুলো আছে এই সমস্ত জিনিসপত্র তো ঠিক আছে, বাট মৌসুমীর ইউজ করা কিছু কিছু জিনিস দিন, ঠিক আছে? সেই সমস্ত দিন মৌসুমীর একটা ফটো দিন, আমরা আমাদের মতো ক্রিয়া করব। ওনারা ওনাদের মতো যা হোক ক্রিয়া করে মৌসুমী শান্ত তো হলো, কিন্তু মানে ওনারা বলে গেলেন যে দেখুন আমরা তো মানে ওকে তো শান্ত করে দিতে পারছি, বাট ওর মধ্যে থেকে যে ওর প্রতি যে অ্যাট্রাকশনটা আছে সেটাকে আমরা সম্পূর্ণভাবে কিওর করতে পারবো না, কারণ আমরা জানি না যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কোথা থেকে এসেছে। এইটুকুনি জানি যে ওর মাধ্যমে এসেছে, বাট কেন এসেছে, কে পাঠিয়েছে থেকেও বড় কথা ব্যাপারটা কি মৌসুমী নিজেকে নিজের কাছে নিয়ে এসেছে, মানে নিজে কিছু করে ওইটার মধ্যে রেখেছিল সেখান থেকে এসেছে, নাকি না মৌসুমীকে মানে বাই ফল্ট মৌসুমী ওই জিনিসটাকে নিয়ে এসেছে, কোনো নির্দিষ্ট আমরা বুঝতে পারছি না। তাই আমরা সম্পূর্ণভাবে কিওর করতে পারছি না। আমরা এইটুকুনি করে দিতে পারি যে মৌসুমী সেফ থাকবে, কিন্তু পুরোপুরিভাবে ও কিন্তু সেফ থাকবে না, ওর শরীর খারাপ তো লেগেই থাকবে, এবং ওকে যদি সাবধানে না রাখেন ওর ওপর কিন্তু আবার জিনিসটা আসবে। আর ওর ওপর যে নজরটা এসে পড়েছে সেই নজরটা আমরা কমপ্লিটলি কাটাতে পারছি না, কারণ আমরা যদি কোনো ক্রিয়া করি আর এটা যদি মৌসুমী নিজের কাছে নিজে নিয়ে আসে তাহলে কিন্তু মৌসুমীর প্রাণ সংশয় থাকবে। তো আমরা ওই ক্রিয়াটা করছি না। তো যাই হোক মৌসুমীর মা তো যেহেতু নিজের মেয়ে তাই বললো যে ঠিক আছে আপনারা যেভাবে হোক আমার মেয়েকে অ্যাটলিস্ট প্রোটেকশনটা দিন। তো সেই মতো ওনারা কাজকর্ম করলো। এবার তোমাকে আমি বললাম না যে এই ঘটনাটা মানে এই যে ঘটনাটার বিষয়টা জানতে গেলে তোমাকে এই ঘটনাটা শেষ অবধি শুনতে হবে। এর কারণ হচ্ছে যে তুমি নিজে বলো যে ঘটনাটা মানে কিন্তু শেষ অবধি গিয়ে কোনো কনক্লুশন পেলো না, কারণ ওনারা জানেনই না যে ঘটনাটা অ্যাকচুয়ালি কী হয়েছিল। কিন্তু তারপরে কিছুদিন পরে যখন মৌসুমী আস্তে আস্তে সুস্থ হচ্ছে তখন গিয়ে মৌসুমীর যে মা মৌসুমীর সাথে একদিন কথা বলছে যে হ্যাঁ রে এরকম ব্যাপার, তো তুই কি এই কথাগুলো নিয়ে মানে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে কমফোর্টেবল? তখন এবার মৌসুমী এবার তো ও আস্তে আস্তে সুস্থ, মানে কি ওর মধ্যে তো আর কোনো জিনিসটা ডাইরেক্ট আসতে পারছে না, দূর থেকে আছে। তখন মৌসুমী গিয়ে সমস্তটা ক্লিয়ার করলো যে আমি একদিন আসছিলাম, আমি রাস্তাতে দেখি এই ব্যাগটা, সেখান থেকে আমি এই জিনিসটা আনি, আর আমার খেয়াল ছিল না যে আমি এই জিনিসটা কার বা কী বিষয়ে জিজ্ঞাসা করব। তখন ওদের কাছে ক্লিয়ার হয় যে জিনিসটা ও কিভাবে পেয়েছে। তারপরে গিয়ে ওর মানে মৌসুমীর যে শাশুড়ি কল করে ওনাদেরকে, কিন্তু শেষ কথা একটাই ছিল যে ওই জিনিসটাকে সম্পূর্ণভাবে যদি সরানোর কথা ভাবা হয়, মৌসুমী যেহেতু অলরেডি ব্যাপারটার মধ্যে পুরোপুরি ইনভলভ হয়ে গেছে, ওর শরীর থেকে মানে বলতে গেলে ওর শরীরের পুরোটাই কবজা করে নিত, যদি আর বেশি দিন দেরি হতো পুরোটাই কবজা করে নিত, ও মারাও যেত। কিন্তু যেহেতু এরকম সিচুয়েশন এসে গেছে ওকে সম্পূর্ণভাবে নজরটা সরানো পসিবল নয়। মৌসুমী সেফ আছে বাট প্রপারলি ওই নজরটা সরানো মানে পসিবল নয়। মানে এখানে ব্যাপারটা হচ্ছে মেন ব্যাপারটা যেটা হয়েছে ওর মা অনেকটা লেট করিয়ে ফেলেছে। হ্যাঁ ওকে, তন্ত্রে আমাদের অনেক ক্রিয়া হয়, যে ক্রিয়াতে এরকম বেশ কিছু ব্যাপার থাকে। 3 রাস্তার মোড়ে কিছু ফেলে আসতে হবে, মদের বোতল 4 রাস্তার মোড়ে রেখে আসতে হবে। মানে বেসিক্যালি যেটা ব্যাপার আমি খুব বেশি রিভিল করছি না। ধর কারোর কোনো প্রবলেম রয়েছে, তোর কোনো প্রবলেম রয়েছে, তুই সেই প্রবলেমের থেকে নিষ্কৃতি পেতে চাস, তোর কিছু ক্রিয়া করা হলো, যে কোনো ধরনের ক্রিয়া, তোর থেকে সেই বালাটা যে প্রবলেমটা সেটা বার করে আনা হলো, সেটা একটা বস্তুতে দেওয়া হলো, সেটাকে কোথাও একটা রেখে আসা হয়।
যে সেই জিনিসটা নেবে তোর প্রবলেমটা তার কাছে ট্রান্সফার হয়ে যাবে। ইভেন অনেকেই এই মানে ধর নেগেটিভ এন্টিটি বা বাস্তুর যে কাজ, সেই সব কাজ করার পরে এরকম টাইপের জিনিসপত্র এরকম টাইপের জায়গাতে রেখে আসার নিদান দেন। ঠিক ভুল পুরো ব্যাপারটাই আপেক্ষিক, ঠিক আছে, কারণ যে নিচ্ছে তার তো ক্ষতি হচ্ছে। তো একটাই রেকমেন্ডেশন, যে রাস্তাতে এরকম টাইপের কোনো কিছু যদি পড়ে থাকে, 500 টাকার নোটও পড়ে থাকে 4 রাস্তার মোড়ে, 3 রাস্তার মোড়ে, শনি মঙ্গলবার রাতের দিকে, সেগুলো না তোলাই ভালো। এবং আরেকটা জিনিস বলছে, এখানে যারা যারা শুনছেন তারাও জানতে পারবেন বা বুঝতে পারবেন, এই যে শোল মাছ, ঠিক আছে, শোল মাছ, কই মাছ, এদের উপর কিন্তু ক্রিয়া হয় অনেক ধরনের। ক্রিয়ার পরে যে কোনো একটি শোল মাছকে ছেড়ে দেওয়া হয় জলের মধ্যে। সেই শোল মাছটা যদি কেউ খায় পরবর্তীকালে, তারও কিন্তু প্রবলেম আসতে পারে। তো খুব বুঝে শুনে সাবধানে খাওয়া উচিত। বাট জানবেই বা কী করে কারোর উপরে কিছু করা হয়ে রয়েছে কিনা। মানে এই কারণে কিন্তু আমি নিজেও শোল মাছ খাই না, ইভেন আমি মাছই খাই না খুব একটা। এটা সবাই জানে, আমার যারা বন্ধু বান্ধব রয়েছে। বা আরও একটা জিনিস এখানে বলার আছে, এই যে পুরোপুরি কিওর করতে পারলো না, শারীরিক সম্পর্কের ব্যাপারটা যেহেতু ঘটে গেছে, একটা অ্যাটাচমেন্ট হয়ে গেছে, এটা যদি একটু আগে আইডেন্টিফাই করা যেত, মেয়েটার কিন্তু এই দুর্দশাটা হতো না। মানে মেন ব্যাপার হচ্ছে সবার আগে ফার্স্ট কনসাল্ট টু আ ডক্টর, সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, পুরো জিনিসটাকে ইভ্যালুয়েট করতে হবে তাদেরকে। কারণ অনেক সময় আমরা দেখি এগুলো স্কিজোফ্রেনিয়াও হয়। আমার কাছে অনেক কেস আসে স্কিজোফ্রেনিয়া, বুঝতে পারি, আমি ডক্টরদের কাছে রেফার করে দিই। বাট দ্য পয়েন্ট ইজ দ্যাট কিছু কিছু ব্যাপার থাকে, 100টার মধ্যে হয়তো 2-3টে রিয়েল প্যারানর্মাল অ্যাক্টিভিটি সেখানে দেখা যায়। যাই হোক, খুব মানে ইন্টারেস্টিং ঘটনা ছিল অঙ্কিতা, ঠিক আছে। থ্যাংক ইউ কিউরিওফাইটে আসার জন্য, ঘটনা শেয়ার করার জন্য। অ্যান্ড খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। নিশ্চয়ই নিশ্চয়ই। এটাই ছিল আজকের ঘটনা। এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। আপনিও কি আমার সাথে এরকম কোনো ঘটনা শেয়ার করতে চান? তাহলে যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যে নাম্বারটি হচ্ছে 6290675195। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। এবং হ্যাঁ, আপনারা যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন অথবা তন্ত্র রিলেটেড হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যে নাম্বারটা আমি এর আগেও বলেছি। ডিসক্রিপশন বক্সে নাম্বারটা পেয়ে যাবেন এবং কমেন্ট সেকশনের একদম প্রথম পিন কমেন্টেও নাম্বারটা থাকবে। কিউরিওফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে